সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম আবারও তোমাদের সামনে আরও কিছু এমসিকিউ কোয়েশ্চেনের সমাধান নিয়ে। যেখানে প্রথমে আমি লক্ষ্য করতে পারছি যে এখানে একটা লগারিদম ফাংশন দেওয়া আছে আর বলছে এটার মান কত। তো এই ম্যাথটা শুরু করার আগে আমাদের হচ্ছে দুইটা একটু বেসিক সম্পর্কে একটু ধারণা রাখা লাগবে। সেটা হচ্ছে ধরো আমাদের আছে এখানে, ধরো একটা লগের ভিত্তি আছে হচ্ছে তোমার এটা, ঠিক আছে? এটা তো জানোই যে এটা হচ্ছে লগের ভিত্তি। ওকে, লগের প্রপার্টিজ আমরা জানি এটা লগারিদম। ওকে, লগারিদম এর শর্ট ফর্ম হচ্ছে লগ হিসেবে ব্যবহার করা হয়। আর এই যে দেখো, এই যে তোমার এই জি এর, এই যে দেখো এই যে নিচের অংশটুকু, এই জি এর নিচের অংশটুকুতে যেখানে অবস্থান করে একটা চলক বা তোমার হচ্ছে যেই সংখ্যায় থাকুক না কেন, সেটা হয়ে যাবে কি লগের বেস বা ভিত্তি। আর এই ভিত্তির উপরে যে পাওয়ারটা থাকবে সেটাকে আমরা কি বলবো বলতো? আর্গুমেন্ট। ওকে, এটাকে বলে লগের আর্গুমেন্ট, বা তুমি এটা বলতে পারো লগ এ বেস বি। ঠিক আছে? আচ্ছা, তো কখনো যদি এরকম এ বেস বি না থেকে যদি এমন থাকে যে লগ এ বেস এ, কি আছে? লগ এ বেস এ আছে, এরপরে এই যে আর্গুমেন্ট আছে আর এটার পাওয়ার আছে ধরো 2, এটার পাওয়ার আছে 2, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, অন্য একটা চলকও থাকতে পারে, অন্য একটা চলকও থাকতে পারে, এখানে সিও থাকতে পারে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে যে ব্যাপারটা ঘটবে যে কখনো যদি আর্গুমেন্টের এরকম পাওয়ার থাকে, ঠিক আছে, তাহলে সেই পাওয়ারটাকে আমরা লগের সামনে লিখে দিতে পারবো। এটাকে কিন্তু মনে রাখতেই হবে যে কখনো যদি এরকম আর্গুমেন্টের পাওয়ার থাকে, লগ বেজের পাওয়ার না, আর্গুমেন্টের পাওয়ার থাকে, পাওয়ারের উপরে পাওয়ার, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যে পাওয়ারটা আমরা চাইলে সামনে লিখতে পারবো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে কখনো যদি আমাদের এই যে এরকম, দেখো এই যে এখানকার লগ এ বেস তোমার এ, তার মানে ভিত্তি আর আর্গুমেন্ট যদি মিলে যায়, তাহলে সেক্ষেত্রে পুরো মানটা, লগের মানটা হয়ে যাবে কত বলো তো? 1। ভিত্তি আর আর্গুমেন্ট যদি মিলে যায় তাহলে সেক্ষেত্রে এটার মান কত হবে বলো তো? 1। তাহলে সি ইন্টু 1 মানে কত হবে? অ্যান্সার সি। এটাই হবে অ্যান্সার। ঠিক আছে? তাহলে এই নিয়মটা যদি বুঝে থাকো তাহলে সেক্ষেত্রে এই দেখো এখন এটাও করতে পারবে। দেখো এটা এখানে প্রথমে হচ্ছে তোমার দেওয়া আছে যে লগ √3, ঠিক আছে, লগ বেস √3, আর এটার আর্গুমেন্ট হিসেবে আছে হচ্ছে 81, মানে এটা পাওয়ার হিসেবেই আছে হচ্ছে, ধরো আমরা ধরে নিলাম এটা 81 আছে। আচ্ছা ভাই, একটু আগেই তো আমরা দেখে আসছি যে কখনো যদি আমাদের লগের, আচ্ছা এটা এখানে করা যাবে না, এখানেই করবো, লগ ওটা চলে যাবে, সেই জন্য এখানে, মানে এখান থেকে ফার্স্ট টাইম তো এটা আমরা হচ্ছে এখান থেকে একটু দেখে দেখে নিব। তাহলে সেক্ষেত্রে আমাদের যদি লগ লগ বাদ দিতে হয়, আমাদের অপশনের কিন্তু কোথাও লগ নাই, তাহলে সেক্ষেত্রে আমাকে যদি লগ বাদ দিতে হয় তাহলে অবশ্যই এর ভিত্তি আর আর্গুমেন্টটা মিলে যেতে হবে, মিলেইতে হবে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এখন আমরা কি করতে পারি বলতো? এই যে দেখো তোমার হচ্ছে এটা আগে আমরা ম্যানুয়ালি দেখবো, তারপরে একবারে ক্যালকুলেটারে আমরা শিখবো, একবারে ক্যালকুলেটারে। ঠিক আছে? এমসিকিউর জন্য এত সময় নাই আমাদের। ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে একটু দেখি এটা কি করা যেতে পারে। যে দেখো লগ √3 লিখলাম, তার মানে এখানেও √3 দিতে হবে, আর্গুমেন্ট মিলেইতে হবে, কিন্তু ছিল তো 81, ছিল তো 81। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি যে এখানে কত পাওয়ার দিলে, দেখবা কোনো না কোনো একটা পাওয়ার দিলে এটা কিন্তু 81ই হয়ে যাবে। √3 এর পাওয়ার কিছু না কিছু দিলে তোমার হচ্ছে এটা 81 হবে কিন্তু শিওর। ঠিক আছে? তো আমরা মোটামুটি জানি যে 3 এর পাওয়ার, আচ্ছা 3 এর পাওয়ার 4 দিলে, 3 এর পাওয়ার 4 দিলে কি হয় একটু দেখি তো। 3 এর পাওয়ার 4, এতটুকু তো পারি। 3 এর পাওয়ার যদি 4 দিই তাহলে কত আসবে? অ্যান্সার 81। 3 আর √3 এর মধ্যে পার্থক্যটাই কতটুকু? পার্থক্য তো শুধুমাত্র এতটুকু যে ভাইয়া, যে এখানে আবার কি বলো তো, 3 এর পাওয়ার হাফ, এটা মানে 3 এর পাওয়ার হাফ। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা যদি শুধু √3কে, যেহেতু 3 এর পাওয়ার 4 দিলে যেহেতু তোমার হচ্ছে 81 আসতেছে, তাহলে আমার মনে হয় √3 এর পাওয়ার তোমার কত দিলে? 8 দিলে, ডাবল দিলে মনে হয় মিলে যাবে। দেখো তো আমরা ডাবল দিয়ে দেখি। তাহলে প্রথমে দিব তোমার হচ্ছে ব্র্যাকেট, তারপরে হচ্ছে কি বলতো, এই যে তোমার হচ্ছে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়েই আমরা এই যে রুটটা দিব। ঠিক আছে? রুট দেওয়ার পরে কত? √3। আর এখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু এই যে দেখো এখান থেকে কিন্তু বের হয়ে যাব, তাহলে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা বের হব, যে ডানে চাপ দিয়ে √3 থেকে বের হয়ে যাব। এই যে এখানকার রুটটা কিন্তু শুধু 3 এর উপরে, আর কারো উপরে কিন্তু নাই। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু অবশ্যই বের হয়ে যাব। আমি একটু পরে তোমাদের এই যে ক্যালকুলেটরে আমি একটু জুম করে একটু ভালোভাবে ব্যাপারটা দেখাই দিব। আগে আমরা হচ্ছে এখানে দেখি, তাহলে √3 এর পাওয়ার কত বলো তো? পাওয়ার দিব হচ্ছে ভাইয়া দেন হচ্ছে, যেহেতু 3 এর পাওয়ার 81, সরি 3 এর পাওয়ার 4 দিলে 81 হচ্ছে, তাহলে এখানে 8 দেন, 4 দুগুণে 8 দেন, তাহলে মনে হয় হবে। দেখি তো পাওয়ার 8 দিয়ে দেখি, পাওয়ার 8 এই যে দিলাম, এই হচ্ছে। ঠিক আছে? ডাবল পাওয়ারে হচ্ছে কিন্তু
তাহলে হবে কত বলো তো, √3 এর পাওয়ার যদি আমি 8 দিই তাহলে এখানে হয়ে যাবে এই দেখো 81। তাহলে 81 এর জায়গায় √3⁸ দেওয়া যায়। আর আমরা জানি যে এখন এই দেখো আর্গুমেন্টের পাওয়ার চলে আসছে 8, তাহলে এইটা সামনে দিয়ে লেখা যাবে। আর এখানে লগ √3 বেস এই যে 3, এই যে জি এর নিচের অংশটুকুতে থাকবে কিন্তু সবসময়, আর এখানে হবে √3। তাহলে দেখো ভিত্তি আর হচ্ছে আর্গুমেন্ট যদি মিলে যায় তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কত, লগের অ্যান্সার কত হবে বলো তো 1। তাহলে সেক্ষেত্রে এটার ভ্যালু হচ্ছে কত বলো তো 1, 8 × 1 মানে 8, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, তাহলে দেখি কোথায় আমাদের 8 আছে, এই যে গ নাম্বারে হচ্ছে আমাদের 8 আছে, এটাই হবে আমাদের উত্তর। এখন সেম এই অঙ্কটা যদি ক্যালকুলেটরে করতে হয় তাহলে আমরা কীভাবে করবো এখন সেটা দেখে নিব। এই দেখো চলে আসলাম আমি এবং আমার গরিবের ক্যালকুলেটর তোমাদের সামনে। তো দেখো এই যে গরিবের ক্যালকুলেটরে এখন আমরা ম্যাথগুলো সলভ করব। আমি জানি তোমাদের কাছে এর থেকে ভালো ক্যালকুলেটর আছে। তো এটা হচ্ছে 991ES, 991ES প্লাসও কিন্তু একটা ক্যালকুলেটর আছে। আর তারপর হচ্ছে মানে যে ধরনের ক্যালকুলেটর থাকুন না কেন তোমার হাতে নিয়মটা কিন্তু সেমই হবে। ঠিক আছে, তো প্রথমে আমি তোমাদের ওই যে রুটটা যেটা দিব সেটা বোঝাচ্ছিলাম। প্রথমে কিন্তু অবশ্যই যে ফার্স্ট ব্র্যাকেট দিবে, দেওয়ার পরে তারপর হচ্ছে কি বলতো, যে রুট, এই যে বক্সের পাশে যে রুটটা আছে রুট, এরপরে রুট আমাদের 3 ছিল তাই তো, এই যে 3 দেওয়ার পরে দেখো তুমি যদি এখনই যে ব্র্যাকেট ক্লোজ করে দাও তাহলে দেখো এখনও কিন্তু যে রুটটা কিন্তু কন্টিনিউ হতে থাকবে। ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু রুটটা শুধু 3 এর উপরে রাখবো। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে ডিলিট অপশন আছে, এই ডিলিটটা প্রেস করলেই কিন্তু এই যে দেখো এই যে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি করবো বলো তো, এই যে এখান থেকে এই যে এই ডান পাশের বাটনটা আমার এই যে হাতের ডানে, হ্যাঁ ডানে আছে, তোমরাও যখন ক্যালকুলেটরতে ধরতেছো তোমাদেরও হাতের ডানেই থাকবে। তো সেক্ষেত্রে এইভাবে ডানে প্রেস করলেই তোমরা কিন্তু রুট থেকে বের হয়ে যাচ্ছ, এই দেখো বের হয়ে আসছো। এরপরে তুমি ব্র্যাকেট ক্লোজ করবা, তারপরে দিয়ে দাও কত, পাওয়ার 8। এখানে কিন্তু অবশ্যই কিন্তু তুমি রুট থেকে বের হয়ে আসবে। যখনই তুমি এইভাবে রুটের ম্যাথগুলো করবে রুট থেকে কিন্তু তোমাকে বের হয়ে আসতেই হবে। ঠিক আছে, নাহলে কিন্তু ম্যাথ মিলবে না ভাইয়া, মনে রেখো। আচ্ছা, তাহলে এটা কত আসতেছে দেখি তো, ওই দেখো 81 যেটা আমরা অ্যান্সার লিখছিলাম। কিন্তু এই ক্যালকুলেটার একবারে করতে যাচ্ছি, কারণ আমাদের কিন্তু এগুলো সমাধান করার জন্য খুব বেশি সময় কিন্তু দেওয়া হবে না। ঠিক আছে, এমসিকিউতে। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, এই দেখো এখানকার যে এক্স ইনভার্স দেখতে পাচ্ছ একদম অনের নিচে এখানে একটা লগ আছে, এই লগ না কিন্তু, এই যে এই লগ না, এটা না, তোমরা দেখো এই যে ঠিক এটার নিচে একটা আছে। ঠিক আছে, তো এটাকে আমরা হচ্ছে প্রেস করব। তাহলে দেখো এই যে আমাদের অপশন চলে আসছে, দেখছো, বুঝো কিন্তু। হ্যাঁ, আবার দেখো এসি দিয়ে আবার দেখি, এই যে দেখো অনের নিচে, ঠিক অনের নিচে এই যে এটা প্রেস করলে দেখো নিচের বক্সে জানতে চাচ্ছে তোমার ভিত্তি কত। এখানে ভিত্তি কত ছিল, √3। ভিত্তি কত ছিল, √3। তাহলে দেখো এই যে √3 দিব, তোমার হচ্ছে কত, এই যে এই যে 3 রুট আর এই যে নিচে 3। ঠিক আছে, এরপরে ডানে গিয়ে এখান থেকে বের হয়ে যাবো, তাই তো, বের হয়ে আবার কোথায় যাব, ওই যে দেখো এখন ডানের থেকে বের হয়ে আবার ডানে দিলাম। এখন আমি যে বড়টাতে আছি, মানে এখানে আমার আর্গুমেন্টটা কত জানতে যাচ্ছে, আর্গুমেন্ট কত, এখানে ভিত্তি এর পাওয়ার কত, 81 দিব, এই দেখো 81। ঠিক আছে, এরপর ইজিকস টু প্রেস করলে আমরা কিন্তু উত্তর পেয়ে যাব। ওই দেখো 8, একবার উত্তর চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা সম্পূর্ণ ম্যাথটা কিন্তু ক্যালকুলেটারে করে ফেলতে পারবো। ওকে, ঠিক আছে, তাহলে চলে যাই আমাদের পরবর্তী অঙ্কটাতে। দেখো বন্ধুরা, পরবর্তী অঙ্কটা আমরা কিন্তু ক্যালকুলেটরে সেরে ফেলতে পারি। তো দেখো এখানে হচ্ছে তোমার প্রথমে লগ ঠিক আগের মতো নেই, মাত্র যেটা দেখেছি সেভাবে তুমি লগ প্রেস করবে। তারপরে ভিত্তি হিসেবে দিবে কত বলো তো, √2। ভিত্তি হিসেবে দিচ্ছ হচ্ছে তুমি √2 দিচ্ছ। তারপরে অবশ্যই তুমি বের হয়ে আসবে তোমার হচ্ছে রুট থেকে। তাহলে এই যে ডানে প্রেস করে কিন্তু বের হয়ে আসতেছো, এই দেখো ডানে। তারপরে আবার ডানে দিবা, তাহলে তোমার এই যে বড় বক্সের কাছে যাচ্ছ, বড় বক্সে তোমার হচ্ছে 16 √2 দেওয়া আছে। তাহলে 16 তারপরে দিয়ে √2। ঠিক আছে, এরপরে জাস্ট ইজিকস টু প্রেস করে দিব, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। সেটা হচ্ছে কত বলতো, 9। ঠিক আছে, আমাদের এটার অ্যান্সার কত, 9। এইভাবে এই টাইপের প্রত্যেকটা ম্যাথ আমরা কিন্তু ক্যালকুলেটর করে ফেলতে পারবো। যদি ভেঙে করতে হয় তাহলে কীভাবে করতে হয় সেটা আমি কিন্তু একটু আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি। এরপরটাও সেম, দেখো এখানে হচ্ছে 2√5, তার মানে অবশ্যই তোমরা আবার যে অনের নিচে লগ এটাই প্রেস করবে। প্রেস করার পরে তারপর হচ্ছে কত, 2 দেওয়ার পরে ঠিক তারপরে √5 দিবে, √5 2 দেওয়ার পরপরই √5 দিবে, √5। এরপরে অবশ্যই যে দেখো রুট থেকে বের হয়ে আসবে, কিন্তু দুইবার প্রেস করলে তুমি হচ্ছে এই যে দেখো এই যে বড় অংশটুকুতে চলে আসছো, এটা কত, 400। 400 দেখো 400 লিখে দিব, 400 লিখলেই দেখো ইজিকস টু দিলেই আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম কত, 4। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর 4। ঠিক আছে, আচ্ছা, আশা করি এটা হচ্ছে আমরা ক্লিয়ার করতে পেরেছি। তো দেখো বন্ধুরা, 62 নম্বর অঙ্কটা যদি আমাদের একটু করতে হয়, এটা আমাদের জন্য একটু কিন্তু ভিন্ন হয়ে যাবে।
ঠিক আছে, একটু ভিন্ন হবে। এটা আমাদের এখানে করলে চলবে না, বা ক্যালকুলেটরেও আমরা এ বি মান বসাতে পারবো না, এটা আমাদের একটু করে দেখতে হবে। দেখি, তো এটা করার আগে আমাদের হচ্ছে যে বিষয়বস্তুগুলো একটু জানা লাগবে। দেখো আগে এখানে থাক পি ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে 2 - 2 লগ তোমার এ ছিল, তারপরে কি এ বি। এখানে যে দুইটা বেসিক তোমাকে জানতে হবে, তার মধ্যে প্রথম বেসিকটা হচ্ছে এই যেটা, কখনো যদি দেখো যে লগ এ বেস তোমার হচ্ছে ধরো বিসি এভাবে দেওয়া আছে, ঠিক আছে, মানে আর্গুমেন্ট হিসেবে বিসি আছে, তাহলে সেই ক্ষেত্রে এটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো যে লগ এ বেস, মানে ভিত্তিটা সেম রেখে এই দেখো এখানকার যে আর্গুমেন্টটা আলাদা করে দিতে পারো যোগ দিয়ে, লগ এ বেস বি, তারপর কি লগ এ বেস সি, এভাবে আলাদা করে দিতে পারো। তাহলে গুণ থাকলে এভাবে যোগ করে কিন্তু লেখা যায় লগগুলোকে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এখানেও আমরা কি করতে পারি, দেখো বন্ধুরা প্রথমে 2 কমন নিয়ে নিব, এখানে থাকবে কি 1 মাইনাস, আচ্ছা 2 কমন না নিই, এভাবেই থাক, তোমার হচ্ছে যত শর্টে করা যায়, ঝামেলা বাদ দিয়ে। তাহলে লগ এ বেস এ লেখা যায়, দেখো এ বি গুণাকার আছে না, তো ভিত্তি সেম রেখে প্রথমে হচ্ছে এই যে একটা আর্গুমেন্ট, তারপর প্লাস দিয়ে এই যে এ, তারপরে যে পরবর্তী আর্গুমেন্টটা। ওকে, তাহলে এটা লেখা যাচ্ছে, তারপরে -2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে -2 লগ, আচ্ছা লগ এ বেস এ। আরেকটা কথা সেটা হচ্ছে কখনো যদি এই দেখো লগ এ বেস এ, একটু আগেই তো দেখেই আসছি যে লগ এ বেস এ মানে কখনো যদি ভিত্তি আর হচ্ছে আর্গুমেন্টে মিলে যায় তাহলে সেটার ভ্যালু কত হয় বলো তো, 1, সেটার ভ্যালু হবে 1, এটা একটু মনে রাখবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এটা মান কত হচ্ছে বলতো, আচ্ছা এখানে এ বেস এ মানে কি 2 বেস 2 থাকলেও হইতো, কিন্তু ভিত্তি আর আর্গুমেন্ট মিলে গেলেই হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে কত বলো তো 1 হচ্ছে, তাই তো। তাহলে সেই -2 × 1 মানে কি শুধু -2, তারপর কি প্লাসে মাইনাসে মাইনাস, আর 2 দিয়ে এটাকে গুণ করলে -2 লগ এ বেস বি, বুঝো, কিন্তু এটার ভ্যালু কিন্তু 1, হ্যাঁ এটার ভ্যালু কিন্তু 1, তো 1 আর 2 এর গুণফল কত -2, ঠিক আছে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে আর কি, তো +2 -2 কাটা, আর এখানে থাকতেছে কি -2 লগ এ বেস বি ইকুয়ালস টু পি। আচ্ছা আমার মনে হয় তোমার হচ্ছে p/2 চেয়েছে না 2/p চেয়েছে, তাহলে আগে দেখি 2টাকে এই পাশে নিয়ে চলে আসো, তাহলে 2টা এখানে গুণ আকারে আছে, এই পাশে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এখানে মাইনাস থাকবে মাইনাস লগ এ বেস বি। এরপরে আরেকটু বেসিক সম্পর্কে জানতে হবে আমার, কিন্তু এখানে ব্যস্তকরণটা করলেই কাজ শেষ। এখন ব্যস্তকরণ করলে লগের ক্ষেত্রে ব্যস্তকরণটা কিভাবে কাজ করে সেটা জানতে হবে। তো লগের ব্যস্তকরণটা সেটা হচ্ছে কি জানো, যে তোমার হচ্ছে লগ এ বেস বি এর ব্যস্তকরণ মানে যে লব হর হয়ে যায়, হর লব হয়ে যায় না, হর লব লব হর হয়ে যায়, তাহলে সেই ব্যস্তকরণটা যদি আমাদের এর ব্যস্তকরণটা হয় হচ্ছে খুব সিম্পল, ব্যস্তকরণ তোমার হচ্ছে হয় তুমি বলতে পারো যে 1/, তুমি মানে 1/, দিয়ে বলতে পারো যে ভাইয়া পুরোটার নিচে 1 আছে, হ্যাঁ তাহলে 1/, এটা করে বলতে পারো, এটা করে বলতে পারো, এমন না যে বলতে পারো না, লগ এ বেস বি এটা বলতে পারো। কিন্তু সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এটা জানা, যে যেরকম লব হর হয়ে যায়, হর লব হয়ে যায় না, লগের ক্ষেত্রে কি হয়ে জানো, তোমার ভিত্তি হয়ে যায় আর্গুমেন্ট হয়ে যায় ভিত্তি। দেখো ভিত্তি হয়ে যাবে উপরে চলে যাবে, আর আর্গুমেন্ট বি ছিল সেটা নিচে চলে আসবে, ঠিক আছে। তার মানে লগ এ বেস বি কি হয়ে যাবে, বি বেস এ, এটা হচ্ছে ব্যস্তকরণ, ঠিক আছে। ব্যস্তকরণ করলে কিন্তু এই ফলাফলটা আসে, বুঝো কিন্তু, হ্যাঁ মনে রেখো লগ এ বেস বি কি হয়ে যাবে, লগ বি বেস এ হয়ে যাবে। তাহলে ঠিক একই রকম এখানেও যদি আমি ব্যস্তকরণ করি তাহলে এটা একবারে করব। দেখো এটা তোমার লব হর লব হয়ে যাবে, তার মানে কি 2/p হবে, আর লগের ক্ষেত্রে মাইনাস তো থাকবেই, এটা লগ বি বেস এ হয়ে যাবে, শেষ। 2/p মানে মাইনাস লগ বি বেস এ। ওকে, এটা স্ক্রিনশট দিয়ে নেওয়া দরকার হয়। দেখি মাইনাস লগ বি বেস এ কোথায়, ওই যে দেখি বি বেস এই তো, হ্যাঁ বি বেস এ, এই যে ঘ নম্বরটা, এটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। এরপরে পরবর্তী অঙ্কটা চলে যাব। দেখো বন্ধুরা আমরা এখান থেকে শুরু করতে যাচ্ছি 63 নম্বরটা। ওকে, 63 নম্বর বলছে লগ 3 বেজ আছে, তারপর হচ্ছে এটার আর্গুমেন্টটা একটু অন্যরকমই দেওয়া আছে, তো সেক্ষেত্রে এই অঙ্কটা যদি আমরা একটু করতে হয় তাহলে এখানেও আমাদের হচ্ছে কিছু বেসিক সম্পর্কে ধারণা রাখতে হবে, এটা বাদ যাচ্ছে। আচ্ছা প্রথমে হচ্ছে কি দেখি না একটু, সেটা হচ্ছে যে দেখো তোমার হচ্ছে লগ 3 বেস হয়ে গেল, লগ 3 বেস 1/√3, ঠিক আছে, এটা দেওয়া আছে। তো সেক্ষেত্রে কখনো এটা মনে রাখো একটু যে ভাইয়া 3 এর পাওয়ার, ধরো 3 না, আচ্ছা ধরো একটা চলকের পাওয়ার যদি কখনো -1 হয় তাহলে সেটাকে কিন্তু যেভাবে উল্টায় লেখা যায় 1/a।
মানে পাওয়ার যদি তোমার হচ্ছে কোনো ঋণাত্মক সংখ্যা হয় তাহলে সেটাকে কিন্তু এই যে এইভাবে তোমার বিপরীতীকরণ মানে হচ্ছে লব হর হর লব করে এইভাবে কিন্তু লেখা যাবে, ঠিক আছে। ঠিক একই রকম কখনো যদি a-2 হয় তাহলে সেই ক্ষেত্রে 1/a² হয়ে যাবে। তার মানে পাওয়ার যদি কখনো ঋণাত্মক হয় তাহলে সেটার জন্য কি হয়ে যায় বলো তো, জাস্ট 1/, সেটা হয়ে যায়, ঠিক আছে। আর পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে কিন্তু, ওকে, পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে। তো এটা কিন্তু মনে রেখো। তো এই দুইটা বেসিক যদি আমরা জেনে থাকি তাহলে এখানেও মনে হয় অঙ্কটা পারবো। আচ্ছা, তাহলে এখানে এটাকে লেখা যায়, আচ্ছা কিউবিক রুটের মানে কত বলো তো, এই যে তোমার শুধু রুট এর পাওয়ার কত, হাফ। আর ঠিক একই রকম হচ্ছে কিউবিক রুট এ, তার মানে এর পাওয়ার কত বলো তো, 1/3। এর পাওয়ার 1/3, এখানে যদি 4 থাকতো তাহলে 1/4, 5 থাকলে 1/5, তার মানে এখানে হবে 1/। আচ্ছা মেনে দিল যে ভাইয়া আপনি এটা করতেছেন, ধান্দাটা কি? ধান্দা হচ্ছে যে তোমার হচ্ছে ভিত্তি আর আর্গুমেন্টটা মিলাই দাও, তাহলে আমার লগ উঠে যাবে, ঠিক আছে। যত আমি ভিত্তি আর আর্গুমেন্ট মেলাবো আমার হচ্ছে লগের মানটা কিন্তু উঠে 1 হয়ে যাবে, ঠিক আছে, সেটা আমাদের জন্য পজিটিভ। তাহলে 3 এর কি হয়ে যাবে বলতো, 1/3। 3 এর পাওয়ার কত, 1/3, বুঝো কিন্তু একটু মনে হতেছে। আচ্ছা 3 এর পাওয়ার কত হচ্ছে 1/3, আর এটা পুরো তো 1/, আছে। আচ্ছা এখন দেখো এই দিকটা আগেই দেখলাম যে 1/a মানে, আচ্ছা a⁻⁻1 মানে 1/a, ঠিক একই রকম এখানে যদি 1/a থাকে তার মানে কি a এর পাওয়ার -1 দেওয়া যায়। তার মানে যেই পাওয়ারটা 1/, আকারে যদি থাকে, যে পজিটিভ পাওয়ারটা আছে সেটাকে নেগেটিভ করে দাও, তাহলেই তো হয়। পজিটিভ পাওয়ারটাকে নেগেটিভ করে দাও, দেখতে পাচ্ছ নেগেটিভ পাওয়ার যেহেতু 1/, হয়ে পজিটিভ হয়েছে, ঠিক একই রকম আমি এখান থেকেও কি এখানে আসতে পারি। তাহলে এই যে দেখো 1/3 আছে তো, তো এইটাকে ভাইয়া আপনি চাইলে এটা করতে পারেন যে আপনি ধরেন হচ্ছে এখানে 1/3 আছে, তাহলে এই যে 3 দেন, কিন্তু আপনার তো 1/, ছিল 1 এর নিচে ছিল আপনার এই যে 3 তাহলে এখানে আপনাকে অবশ্যই এটা মাইনাস চিহ্ন দিতে হবে। এই যে এখানে দেখো 1/a² ছিল, শুধু a² তো দিতে পারিনি, মাইনাস দেওয়া লাগছে। ঠিক একই রকম এখানে ওইভাবে মাইনাস দিতে হবে। আর একটু আগেই আমরা হচ্ছে আরও একটা বিষয় দেখে আসছি যে কখনো যদি লগ a বেস a এর পাওয়ার ধরো c আছে, তাহলে সেক্ষেত্রে আর্গুমেন্টের কখনো যদি পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা অবশ্যই সামনে দেওয়া যাবে। আর্গুমেন্টের পাওয়ারটা সামনে দেওয়া যাবে, এই যে বেজের পাওয়ার না, এই যে বেজের পাওয়ার তো আর্গুমেন্ট, তো ও যাবে না। এই আর্গুমেন্টে যদি কোনো পাওয়ার থাকে তাহলে কিন্তু সেটা লগ এর এই যে সামনে চলে যায়। তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে লগ, এই যে এই পাশে চলে আসলে কত, -1/3 log 3/3, ঠিক আছে। তো log 3/3 করলে কত হয়ে যায় 1, অ্যান্সার কত -1/3। আর কেউ যদি ক্যালকুলেটর করতে চাও তাহলে তো মোস্ট ওয়েলকাম, একবারে ক্যালকুলেটরও কিন্তু হয়ে যাবে, কিন্তু আমি তোমাদের ভেঙেও দেখাই দিলাম যে এটা -1/3। ওকে, কোথায় আমাদের উত্তর -1/3? এই যে খ নাম্বার, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। এরপরে আমাদের আবার আসলো 7 log 7 টু দি পাওয়ার 3/3² আছে। ওহো, অনেক কিছু আছে, তাহলে এটা কিন্তু একবারে আমরা ক্যালকুলেটারও করে ফেলতে পারি। আমরা ক্যালকুলেটার তো দেখবই, আমার মনে হয় আগে একটু যেখানকার যে বেসিক নলেজটা এটা আমাদের জানা উচিত। সব কিছু বেসিক থেকে শিখে গেলে আসলে ক্যালকুলেটার দিয়ে তো করাই যাবে, বেসিক দিয়ে একটু শিখে নিই। 7 log 7 টু দি পাওয়ার log 7 আছে, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে 3²। ভাই এটা উত্তর খুব সহজ। এটা হচ্ছে কি, জাস্ট বেসিক ধারণাটা থাকলেই তোমার হচ্ছে ক্লিয়ার। সেটা হচ্ছে এই যে দেখো তোমার লগ কখনো যদি এরকম হয় যে তোমার a টু দি পাওয়ার log বেস a আছে, বুঝো কিন্তু a এর পাওয়ার log বেস a, তারপরে টু দি পাওয়ার আছে হচ্ছে তোমার m। তাহলে সেক্ষেত্রে কখনো যদি এরকম এই যে দেখো এইভাবে যদি থাকে, বুঝো কিন্তু log, এই যে দেখো তোমার হচ্ছে a এর পাওয়ার আছে log বেস a, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এটার জন্য এটার মানটা পুরোটা মান হয়ে যায় 1, বুঝো কিন্তু পুরোটা মান হয়ে যায় কত বলো তো 1। তার মানে এটার অ্যান্সার হবে শুধু m, মানে a এর পাওয়ার থাকতে হবে log বেস a। দেখো এখানেও 7 এর পাওয়ার log বেস 7 মিলে গেছে কিন্তু, ঠিক আছে, মিলে গেছে। তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে যে 3² মানে কত 9, শেষ। 3² মানে 9, শেষ। কোথায় 9 কোথায় আছে? যে দেখো ঘ নাম্বার, এটাই হবে আমাদের উত্তর, কাঙ্ক্ষিত উত্তর হবে যে 9, ঠিক আছে। এরপরে যেমন এখানে উত্তর কত হবে, তো 30, একবারে করা যাবে। যে তোমার এই যে a তারপর কি log বেস a, মানে এটা মিলতে হবে। তাহলে সেক্ষেত্রে ওই যে আর্গুমেন্টটাই হয়ে যাবে তোমার অ্যান্সার।
তাহলে এখানে আর্গুমেন্ট হচ্ছে 30, তাহলে অ্যান্সার কত বলতো? এই যে 30, অ্যান্সার 30। ঠিক আছে, এরপরেরটা log 81 টু দি পাওয়ার 3 আছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাইয়া যে আমি তো এটা একবারে ক্যালকুলেটারই করা যায়, কিন্তু হচ্ছে ধরো তোমার চাচ্ছ যে ভাই ক্যালকুলেটারে না আমি যদি ম্যানুয়ালি করতে চাইতাম তাহলে হচ্ছে কীভাবে করা যেত, ওইভাবে করা যাবে। তারপরেও ক্যালকুলেটারে একটু হেল্প লাগবে আসলে, এটা একবার দেখাই নি যে log 81 টু দি পাওয়ার 3, তারপরে হচ্ছে log 27 টু দি পাওয়ার 3, ওটা কি 3 ছিল? হ্যাঁ 3 ছিল। আচ্ছা, তো এখন ধরো ম্যানুয়ালি করতে চাচ্ছ, মানে ক নাম্বারের জন্য চলে আসতেছে বা হচ্ছে শর্ট কোশ্চেনে চলে আসে, তাহলে কীভাবে করবো? তাহলে ভাইয়া আর কিচ্ছু করা লাগবে না, সেটা হচ্ছে প্রথমে আমরা একটু লগের হেল্প নিব। ঠিক আছে, আর আরেকটা কথা মনে রেখো যে এখানে কখনো ভিত্তি কিন্তু পরিবর্তন করা যাবে না, ভিত্তি তোমাকে পরিবর্তন করা যাবে না, ভিত্তি যা আছে তাই। পারলে আর্গুমেন্ট পরিবর্তন করে দেখো। ঠিক আছে, আর্গুমেন্ট, তার মানে এই 3টাকে আমাকে 81 বানাইতে হবে। ভাই 3কে 81 মানে আমি হচ্ছে বড়কে আমি ছোটো বানাতে পারি, কিন্তু ছোটোকে কীভাবে বড় বানাবো, কি করব? হ্যাঁ তাও করা যাবে। ঠিক আছে, সেই কাজটা কী করতে হবে জানো? সেটা হচ্ছে দেখো, তুমি প্রথমে 81 দিবে, লিখে ফেলবে 81। এবার দেখো 81কে কত ভাগ, মানে পাওয়ার কি যদি আমি ভগ্নাংশে করি, পাওয়ার যদি কখনো ভগ্নাংশে জানতে পারি, তাহলে সেক্ষেত্রে দেখো মানে এটা যদি পাওয়ার যদি ভগ্নাংশে হয়, যেমন তোমার হচ্ছে 9-এর পাওয়ার যদি হয় হাফ, তার মানে কি রুট না? √9 মানে কত বলো তো? 3, কমে যায় কিন্তু, তাহলে পাওয়ার ভগ্নাংশের মানগুলো কিন্তু আবার কমে যায়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখানেও আমরা যদি ভগ্নাংশে কোনো কিছু আনতে পারি, তাহলে সেক্ষেত্রে মনে হয় আমার কাজ হয়ে যাবে। কিন্তু ভগ্নাংশে আনলে কত আনবো ভাই, কত? এটার জন্য আমার হচ্ছে লগের হেল্প লাগবে, যে 3-এর পাওয়ার কত দিলে 81 হয়, এটার জন্য আমার একটু ক্যালকুলেটরের হেল্প লাগবে। ঠিক আছে, তাহলে আমি সহজে বের করতে পারবো, আমার খুব টাইম সেভ হয়ে যাবে। সেটা তোমার যে জন্যই বলুক না কেন, কয়ের জন্য বলুক আর যার জন্যই বলুক। প্রথমে সুন্দর মতো যে লগ, এই যে অনের নিচে লগটা, ঠিক আছে, যে এই লগটা প্রেস করে দিব। এরপরে দেখো তুমি ভিত্তিটা চাচ্ছ কত, ভিত্তি কত চাচ্ছ? 81 চাচ্ছি ভাইয়া। ভাই আমি চাচ্ছি আমার ভিত্তি আসুক 81, তাহলে দিয়ে দাও 81 দিয়ে দাও, এই যে নিচে দিয়ে দাও 81, নিচে দিয়ে দাও 81। এরপরে তুমি বের হয়ে আসো, এই যে দেখো বের হয়ে আসলা 81 থেকে। এই দেখো ডানে গেলেই আমি হচ্ছে যে দেখো এখন আমি উপরে আছি, এই যে এই অংশটুকু। এখন তোমার আছে কত? আছে কত? 3 আছে ভাইয়া। এটা দেখতেছে, এই দেখো চাচ্ছিলা কত? 81 চাচ্ছ যে ভাই 3 না, আমি বেস চাচ্ছি 81। ওকে, আর কিন্তু আমার আছে 3, তাহলে সেক্ষেত্রে আমি দেখো এখানে আবার 3 দিব, যেটা চাচ্ছি সেটা নিচে দিব, আর যেটা আছে সেটা উপরে দিয়ে দেবো 3। ঠিক আছে, দিয়ে এবার ইজ টু প্রেস করলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো। এই যে 1/4, তার মানে এই যে দেখো এটাকে যদি 81 টু দি পাওয়ার 1/4 দেই, কাজ শেষ। 1/4 দিলে ভাইয়া কাজ শেষ। আমি দরকার হয় ক্যালকুলেটারে আবার জুম করে আবার দেখাবো। ঠিক আছে, ওকে। তারপরে এইটা, তারপর log 27, আবার 27 চাচ্ছি ভাইয়া, তাহলে দাও লগ, দাও লগ, যে অনের নিচে লগ দাও, তারপর দাও 27 দাও, কিন্তু ভাইয়া আছে তো আমার 3, তাহলে দাও, তাহলে 3 দাও, তাহলে এই দেখো চলে আসলো 1/3। তার মানে 27-এর পাওয়ার যদি হয় 1/3, তাহলে সেক্ষেত্রে এটা চলে আসবে। এখন এই 1/4 সামনে দিয়ে দাও, এই যে জানো তো যে আর্গুমেন্টের পাওয়ারটা সামনে দিয়ে লেখা যায়, তাহলে কি 1/4 log 81 প্লাস হচ্ছে 1/3, এটা কি প্লাস না গুণ? ও প্লাস, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার হবে কত? log 27। তাহলে দেখো ভিত্তি আর আর্গুমেন্ট মিলে গেলে তোমার এটার মান হয়ে যাবে কত? 1। তাহলে 1/4 প্লাস 1/3, 1/4 প্লাস 1/3, 1/4 এটা করবো না, ক্যালকুলেটারই করবো, প্লাস 1/3। এত আর ঝামেলা নিব না, 1/4, তাহলে 7/12। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত? 7/12। তাহলে সেক্ষেত্রে 7/12 কোথায় আছে? এই যে ক নম্বরে প্রথমেই ছিল। ঠিক আছে, আর এটা যদি একবারে ক্যালকুলেটর করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি? এই যে দেখো প্রথমে আমাদের হচ্ছে ওই যে আগের অনের নিচে, এটা আমরা আশা করি যে তোমরা হচ্ছে প্রথম ভিডিওটা অবশ্যই দেখছো। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখো লগের নিচে, হ্যাঁ দেখো লগের নিচে, ঠিক আছে, একদম লগের নিচে না, সরি অনের নিচে যে লগ, এই লগটা আমি প্রেস করে দিব। প্রেস করার পরে কি করব বলো তো? ওই যে 81,
হ্যাঁ নিচে তোমার কত আছে 81, তাহলে 81 দিব, এই যে 81। তারপরে যে ডানে যাব, ডানে গেলে এই যে পাওয়ার কত 3, তারপরে যে এখান থেকে বের হয়ে আসবো, এই যে দেখো ডানে দিয়ে বের হয়ে আসবো, আরেকবার দিবে, এই যে বের হয়ে আসছে, ঠিক আছে। এরপরে আমি কত দিতে হবে, আমার প্লাস দিতে হবে, প্লাস দিয়ে কি আছে লগ, আবার লগ কত 27, এই যে নিচে দিব, সরি লগ তো এটা না, এই যে এই লগ, হ্যাঁ এই লগ দিবা না কিন্তু, এই যে এখানে একটা লগ আছে, অনের নিচে লগ দিব, কার নিচে লগ দিব, অনের নিচের লগ, মনে থাকে শোনো ভাইয়া, অনের নিচে লগ দিব, ঠিক আছে। বাকি লগ দিলে শেষ, ওই লগ দিলে লগ খেয়ে যাবে, ঠিক আছে। 27, তাহলে এরপরে 3, একবার অ্যান্সার চলে আসছে 7/12, শেষ, খেলা শেষ, 7/12, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 7/12, আমরা পেয়ে গেছি। ঠিক একই রকম এটাও সেম, আমি আবারও অনের নিচে লগ দিব, অনের নিচে লগ, অনের নিচের লগ, তারপরে কত 4, তারপরে কত বলো তো 2, তারপরে প্লাস, তারপরে আবার অনের নিচে লগ, তারপরে 6, তারপরে √6, ঠিক আছে। এই যে অ্যান্সার চলে আসছে, অ্যান্সার হচ্ছে 1, কোথায়, এই যে ঠিক আছে। আশা করি এটাও ক্লিয়ার। এরপরেরটা এখানে মাইনাস করতে হবে, সেম হচ্ছে লগ দিব, লগ, তারপরে হচ্ছে অনের নিচের লগ, তারপরে 3, তারপরে ডানে গিয়ে 15, অনের নিচের লগ কিন্তু সবসময় অনের নিচের লগ, এই লগ কিন্তু একদম তাকাই আছে আমাদের দিকে যে আমাকে দাও, কিন্তু তো ওকে নিব না, আমরা নিব হচ্ছে কি বলতো, এই যে অনের নিচের লগকে, ঠিক আছে। তারপর দিব মাইনাস হচ্ছে লগ 3, তারপরে হচ্ছে কত 5, এই যে অ্যান্সার আবারও আসছে 1, হ্যাঁ অ্যান্সার 1। তাহলে কি এই ধরনের অঙ্ক আসলে কি 1 দাগালেই হবে নাকি? না, বলো না, আবার টিচার কোন সময় দেখবা যে কি যে দিয়ে দিছে। আবার ঠিক একই রকম এখানে জাস্ট গুণ করতে হবে, ঠিক আছে, জাস্ট গুণ করতে হবে, বুঝো কিন্তু, হ্যাঁ দরকার হয় ক্যালকুলেটরে আবার হচ্ছে আমরা করে দেখাবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা ধরো এখান থেকেই দেখবো যে প্রথমে কি, এই যে অনের নিচের লগ, ঠিক আছে, অনের নিচের লগ, এই যে অন এই অনের নিচের লগ আবার কি, যে এই যে অন উপরে যে অন, এটার নিচের যে লগটা আছে এটাকে প্রেস করার পরে নিচে দিব কত 4, উপরে দিব কত 32, তারপরে এই যে আবার বের হয়ে আসবো, কিন্তু বের হয়ে আসবো অবশ্যই, এই আবার সামনে চলে যাবো না, এই যে দেখো ওকে গেল, এই যে বের হয়ে আসছি, ঠিক আছে। দেখো এই যে এখানে ছিল, তারপরে ব্র্যাকেট দিয়ে এই যে বের হয়ে আসার পরে তারপর কি ইনটু আছে, ইনটু লগ 27, এই যে দেখো লগ, ঠিক আছে, লগ, তারপরে হ্যাঁ দেখছো এই লগই এসে পড়ছে, এই অনের নিচের লগ কিন্তু, হ্যাঁ এই লগ যতই আমাদের বলুক, আমাদেরকে ডাকুক, ওর কাছে যাওয়া যাবে না। তো এবার 27, আর এখানে কত বলো তো 9, ঠিক আছে, 27 9, এই যে দেখো অ্যান্সার চলে আসছে, কত আসছে 5/3, কোথায় আছে আমাদের অ্যান্সার 5/3, যে খ নাম্বারে, এটা হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি একবারে ক্যালকুলেটর আমরা বের করতে পারবো। আর যদি তোমার হচ্ছে ম্যানুয়ালি করতে চাই তাহলে কি করতে হবে বলো তো, এই যে তোমার হচ্ছে 4 মিলাইতে হবে, তাই তো, সেটাও দেখাই যে log 4, যে ভাই এখানে আগে 4 লিখবো, ঠিক আছে, এটাও আমার হচ্ছে ক্যালকুলেটর সাহায্য নিয়ে বের করতে হবে, কিন্তু টিচাররা কিন্তু বুঝতে পারবে না, হ্যাঁ তাই কিন্তু তুমি বের করছো কষ্ট করে, কিন্তু তোমার মাথায় যে বুদ্ধি আছে, হ্যাঁ তুমি কি কষ্ট করবো, আমরা একবারে বের করবো। এই যে দেখেন ভাইয়া, যে দেখেন আমি প্রথমে যে আপনার অনের নিচে যে লগ, এই লগ দিব, এরপরে আমি যেটা চাচ্ছি বেস, সেই বেসটা দিব, যে ভাই আমি তো চাচ্ছি 4 আসুক, তাহলে 4 দিব, কিন্তু আমার আছে 32, তাহলে আমি সেই 32 দিব, নিচে কি যেটা চাচ্ছি সেটা নিচে, আর যেটা আছে সেটা উপরে, তাহলে দিলে কত হবে বলতো, ওই যে 5/2, ঠিক আছে 5/2 হবে, ওকে। তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে কত হচ্ছে বলতো, 4 এর পাওয়ার 5/2 দিলে, 4 এর পাওয়ার 5/2 দিলে কত হবে বলতো, 32 হবে, হ্যাঁ এই যে দেখো 4 এর পাওয়ার 5/2, এই যে বুঝো কিন্তু, হ্যাঁ এই যে 5/2, ঠিক আছে। এখন বলছে ভাই কীভাবে 4 এর পাওয়ার 5/2 দিলে 32 হয় নাকি, আবার এই দেখি তো, একটু দেখি, 4 তারপরে দিচ্ছি পাওয়ার, 4 পাওয়ার, এই পাওয়ার কই দেয়, যে এক্স স্কোয়ারের পাশে যে বক্সটা, এক্স স্কোয়ারের পাশে যে বক্স এখানে দিব, তারপরে হচ্ছে ফ্র্যাকশন, যে বক্স ডাবল বক্স আছে এখানে আবার একটা,
ডাবল বক্স দেখতেছো নাকি? এই যে দেখো, এই যে শিফটের নিচে ক্যালক, শিফটের নিচে ক্যালকের নিচে ডাবল বক্স, তাহলে দেখো ভগ্নাংশ দেওয়া যাবে। তারপরে উপরে 5, নিচে 2, উপরে 5 দিব, তারপরে দেখো 5 থেকে নিচে নামবো কীভাবে, যে এই যে ডানে দিলে তার 2 দিলাম, এই যে চলে আসলো 32, দেখতে পাচ্ছ? অ্যান্সার কিন্তু 32, ঠিক আছে, বুঝছো কিন্তু। ওকে, তারপরে ঠিক একই রকম এখানে হচ্ছে ইনটু হবে, ইনটু কত, ওই যে তোমার হচ্ছে লগ 27, যে ভাই 9কে ওইটা 27 বানাই দেন, 27 দিবা, এরপরে কি যে লগ, প্রথমে অনের নিচে লগ, তারপরে কি 27, নিচে হবে 27, যেটা চাচ্ছি সেটা হবে নিচে, যেটা চাচ্ছ সেটা হবে নিচে, আর যেটা আছে সেটা উপরে, যা আছে দিয়ে দিলাম 2/3। তার মানে আমাদের কাছে যেটা আছে সেটাতেই আমরা সন্তুষ্ট থাকবো, সেটাকে উপরে রাখবো, আর যেটা চাচ্ছি সেটা নিচে, হইলে ভালো, না হলে খারাপ নাই। তাহলে 2/3। এখন এতটুকু বিষয় ভাই তুমি তো জানো যে এটাও তোমার হচ্ছে 1, এটাও হচ্ছে 1, আর এগুলো সামনে যাবে, তার মানে এখন কি 5/2 ইন্টু 2/3, তাহলে গুণ এই যে 2 বাদ, তাহলে অ্যান্সার কত বলো তো? 5/3, একটু আগে যেটা আসছিল। তাহলে ম্যানুয়ালি করতে বললে ম্যানুয়ালি দেখাইছি, ক্যালকুলেটর করতে হলে ক্যালকুলেটরও দেখাই দিছি, শেষ। এরপরেরটা এটা আর ক্যালকুলেটর করা যাবে না, কারণ হচ্ছে এখানে তোমার হচ্ছে এক্স স্কোয়ার চলে আসতেছে, কিন্তু আমরা হচ্ছে ওই যে তোমার ওই বেসিকটা ব্যবহার করব। কোন বেসিকটা ভাইয়া? এই যে এখানকার ওই যে আগেরটা, এই যে এই বেসিকটা ব্যবহার করব, লিখিয়ে দিতে পারতাম এত কষ্ট না করে। এই যে দেখো এটা ব্যবহার করব, ঠিক আছে, এটা ব্যবহার করে আমরা হচ্ছে এখান থেকে অঙ্ক করে ফেলবো। এটা দেখো তোমার হচ্ছে লগ এক্স আছে, লগ এক্স, তারপরে আবার লগ এক্স, আবার লগ এক্স, তারপরে 3টা আছে মনে হয়, এরপরে এটার পাওয়ার আছে হচ্ছে 3টা এক্স এর পাওয়ার, সিঁড়ি মনে হচ্ছে, সিঁড়ি এক সিঁড়িতে একটা সিঁড়ি করে যাচ্ছে, ঠিক আছে। আর একবারে গিয়ে সফল হলে তুমি 2 পাবে, ঠিক আছে, স্কোয়ার। ওকে, ডাবল হ্যাপিনেস। তো সেটা করলে কী হবে বলো তো? আচ্ছা, জোকস অ্যাপার্ট, তাহলে এখানে কত আসতেছে তোমার হচ্ছে এক্স এক্স এক্স, তারপরে হচ্ছে 2। ওকে, তো এটার ক্ষেত্রে আচ্ছা, এটা হচ্ছে তোমার কিন্তু একটু পাওয়ার আকারে আছে, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা তোমার একটু পাওয়ার আকারে দিলে এটা এক্সের যে আর্গুমেন্ট হিসেবে আছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তো প্রথমে দেখো আমি একটা করে তোমার হচ্ছে কাজ করব, সেটা হচ্ছে ধরো লগ এক্স এইভাবে থাকবে। এই অঙ্কটা যদি পুরোপুরি করানোর পরে তারপরে হচ্ছে তোমরা কিন্তু একাই নিজেরাই কিন্তু খুব ভালোভাবে বুঝে যেতে পারবে, ঠিক আছে। এটার উত্তরটা যে কি আসবে এটা তোমরা নিজেরাই ফিগার আউট করে ফেলতে পারবে, এটা কিন্তু আমার মতো এরকম হেমে করা দেখা লাগবে না, ঠিক আছে, করে দেখা লাগবে না তোমাকে। দেখো লগ এক্স, এরপরে দেখো তোমার হচ্ছে এই যে দেখো এটা কিন্তু লগ এক্স বেস এক্স এভাবে তো আছে, আর মানে এক্স হচ্ছে কি আর্গুমেন্ট এখানে, কিন্তু এই আর্গুমেন্টের পাওয়ার হচ্ছে কি বলতো? এই যে দেখো এই অংশটুকু কিন্তু পুরো আর্গুমেন্টের পাওয়ার, এই যে দেখো পুরো আর্গুমেন্টের পাওয়ার কিন্তু এই অংশটুকু, ঠিক আছে বন্ধুরা। তাহলে সেক্ষেত্রে দেখো ঠিক একই রকম ভাবে এই যে দেখো আর্গুমেন্টটাকে রাখছি, আর হচ্ছে এই অংশটুকু, এই যে দেখো তোমার হচ্ছে যে কোন অংশটুকু, এই যে দেখো এই অংশটুকু কিন্তু আমি সামনে দিয়ে লিখতে পারি, তার মানে এক্স টু দি পাওয়ার এক্স তারপর স্কোয়ার। আচ্ছা, এটার ভ্যালু কিন্তু 1 হয়ে যায়, জানি আমরা হচ্ছে ভিত্তি আর আর্গুমেন্ট মিলে গেলে এটা হয়ে যাবে 1, ঠিক একই রকম ভাবে। এরপরে দেখো এটা কিন্তু এটার ভিত্তি হিসেবে আছে, এই দেখো ভিত্তি না সরি আর্গুমেন্ট হিসেবে আছে, কিন্তু দেখো এটার আর্গুমেন্ট হিসেবে পড়ছে, তাহলে সেক্ষেত্রে এখানেও ধরো লগ এক্স এভাবে থাকবে, আর হচ্ছে এই যে দেখো এইটার তোমার হচ্ছে আর্গুমেন্টটা শুধু এক্স, আর তার পাওয়ার হচ্ছে কি এক্স স্কোয়ার, তো ওইটা কিন্তু আবার সামনে আমরা কিন্তু লিখিয়ে দিতে পারবো, মানে লগ এক্স বেক্স এক্স হবে, আর হচ্ছে এই এতটুকু অংশ কি আসবে সামনে আসবে, তার মানে এইটার এসে স্কোয়ার, ঠিক আছে। তার মানে এটার ভ্যালু হচ্ছে 1, তার মানে এটাও হচ্ছে 1 হয়ে গেছে। এরপরে শুধুমাত্র থাকলো এই যে দেখো, তার মানে 2টা সামনে দিয়ে লেখা যাবে, তাহলে লগ এক্স বেস এক্স কষ্ট, তাহলে কত হবে 2। তাহলে সেক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলোতে একদম উপরে যেই ভ্যালুটা থাকবে, আর এখানে কিন্তু গুনে গুনে নিও, যে এখানে যেরকম 3টা লগ আছে আর এখানে 3টা এক্স আছে, একটা কম বেশি থাকে তখন কিন্তু এক্স স্কোয়ার হইতো, ঠিক আছে। এটা কিন্তু একটু বুঝে শুনে, এটা যখন তুমি অ্যাপ্লাই করতে যাবে একটু বুঝো, হ্যাঁ, যেহেতু এমসিকিউ এর জন্য করতেছি, তো মূলত তো এমসিকিউ এর ইয়েটাই নলেজটাই আগে জানা লাগবে। সেটা হচ্ছে কি যে দেখো যে কখনো যদি তোমার হচ্ছে এরকম ধরো এখানে লগ একটা শর্ট আছে, লগ 2টা আছে, কিন্তু এখানে পাওয়ার আছে কি 3টা,
তাহলে সেক্ষেত্রে তোমার অ্যান্সার কিন্তু হবে এক্স স্কোয়ার, শুধু 2 হবে না, এক্স স্কোয়ার হবে অ্যান্সার। দেখো যে অবশিষ্ট একটা এক্স স্কোয়ার থেকে যাবে, তার মানে যদি লগ থাকে দুইটা, লগ দুইটা, বুঝো দুইটা, ঠিক আছে, আর হচ্ছে উপরে পাওয়ার, যে এখানে পাওয়ার আছে ধরো তোমার 3টা, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে কি এক্স স্কোয়ার। ওকে, একদম উপরে মাথার উপরে যেটা থাকবে, এখানে যদি এক্স কিউব থাকতো তাহলে হয়তো অ্যান্সার এক্স কিউব, এখানে যদি 4 থাকতো তাহলে অ্যান্সার হতো x4। হ্যাঁ, এটা বুঝো, ঠিক আছে। আর একটা কথা সেটা হচ্ছে কি, আর এগুলো যদি কখনো মিলে যায় তাহলে কি একদম উপরে যে পাওয়ারটা থাকবে সেটাই হবে অ্যান্সার, একদম উপরে যে পাওয়ারটা সেটাই হবে অ্যান্সার, ঠিক আছে ভাইয়ের কথাটা মনে রাখো কিন্তু। হ্যাঁ, খুব সাবধানে, এখানে দেখলে একদম বসাই দিও না যে 2 শেষ না। কখনো যদি এরকম শর্ট থাকে যে লগ দুইটা আছে আর এরকম পাওয়ার আছে 3টা, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার অ্যান্সার হবে এক্স স্কোয়ার, শুধু 2 হবে না, দেখো, ঠিক আছে। তাহলে আমার কোথায় আছে অ্যান্সার 2? আচ্ছা, এখানে কোথায় অ্যান্সার 2? এই যে গ নাম্বার, তাহলে এটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। এরপরে হচ্ছে 72 নাম্বার। 72 নাম্বারটা হচ্ছে ঠিক একই রকমভাবে, তো জাস্ট আস্তে আস্তে ভাঙতে থাকবো। ওকে, কীভাবে ভাঙবো? এই যে দেখো, দেখো দেখো, এই যে দেখো, লগ 2 বেজ লগ 2 বেজ লগ 2, আর এখানে হচ্ছে কত বলতো 16। তাহলে সেক্ষেত্রে এই যে দেখো 16কে প্রথমে লেখা যায় হচ্ছে 2 টু দি পাওয়ার, 2 এর পাওয়ার আমরা কত দিতে পারি বলো তো? 2 এর পাওয়ার যদি আমরা 4 দেই, 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে কত বলো তো 16। তাহলে সেক্ষেত্রে এই দেখো এটাকে লেখা যায়, একটু একবারে করবো, হ্যাঁ, 16 না লিখে 2 টু দি পাওয়ার 4 দিব। ওকে, তারপর দেখো এখানকার এই 4টা সামনে চলে আসবে, 4টা সামনে চলে আসবে, তাহলে এখানে তোমার হবে হচ্ছে 4, এই যে লগ 2 বেস 4 এইভাবে, আর এখানে লগ 2 বেস থাকবেই। আর এটা কিন্তু লগ 2 বেস 2 মানে কি বলো তো 1, তাহলে আর থাকতেছে না। তারপরে 4কে দেখো, এই 4টাকে আবার 2 স্কোয়ার লেখা যায়, 2 স্কোয়ার লেখা যায়, তাহলে দেখো স্কোয়ারটা আবার সামনে চলে আসবে, তাহলে সেক্ষেত্রে এখানে থাকবে কি লগ 2 বেস 2, আর এখানে থাকতেছে হচ্ছে 1, জাস্ট এই যে লগ 2 বেস 2 এর জন্য জাস্ট 1 হয়ে যাচ্ছে, আর এই 2টা সামনে আসে, এটার এই যে এটার তোমার হচ্ছে আর্গুমেন্ট হয়ে যাচ্ছে, আবার লগ 2 বেস 2 না হচ্ছে অ্যান্সার 1। এটা একবারে করে ফেলছি, তো তোমরা একটু চেষ্টা করো আস্তে করে বা একটু পজ দিয়ে ভালো করে বোঝা, ঠিক আছে। ওকে, তাহলে এখানকার অ্যান্সার হবে কত বলো তো 1। আমার 1 অ্যান্সারটা লাস্টে আছে, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। এরপরে এরপরে এই যে দেখো তোমার হচ্ছে এই অঙ্কটা যদি আমাদের করতে হয়, তাহলে সেক্ষেত্রে এই যে দেখো, প্রথম কথা আমাদের হচ্ছে একটা বেসিক সম্পর্কে একটা ধারণা লাগবে। বেসিক জানবো অঙ্ক করব, বেসিক জানবো অঙ্ক করব। যে লগ এক্স বেজ এ বলা হয়েছে, লগ এক্স বেজ এ বলা হয়েছে, তারপরে গুণ দেওয়া আছে লগ তোমার হচ্ছে এ বেজ বি, এ বেজ বি, তারপরে ইনটু লগ, আমি শিওর এখানে বি বেজ আছে, বাট হচ্ছে উপরে কি আছে, বি বেজ আছে, সি আছে, ঠিক আছে, সি সি, তারপরে ইনটু লগ তোমার, আমি শিওর এখানে সি আছে, কেন কীভাবে শিওর হচ্ছে একটু পরে আমরা জানতে পারবো, মনে হয় ওয়াই নাকি এক্স ওয়াই, একটা তো জেড থাকার কথা, জেড বেড নাই নাকি, আচ্ছা ওয়াই আছে, তো যাই হোক, তো এটার মান হচ্ছে কত সেটাই হচ্ছে আমাদের বের করতে হবে, ওয়াই আছে, ঠিক আছে, তো সেটা ব্যাপার না। তো এই অঙ্কটা করার জন্য আমাদের যে বেসিকটা জানা লাগবে সেই বেসিকটা আমরা আগে একটু দেখে নিই। বেসিকটা হচ্ছে দেখো, দেখো বেসিকটা হচ্ছে তোমার কখনো যদি এরকম লগ এ বেস বি গুণ লগ বি বেস সি থাকে, যেরকম দেখো এইভাবে কোনাকুনি মিলে যাচ্ছে, দেখতে পাচ্ছ কোনাকুনি মিলতেছে কিন্তু, আর গুণ আকারে আছে, দেখো কিন্তু যে কোনাকুনি মিলতেছে আর হচ্ছে কি বলতো গুণ আকারে আছে, তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসটাকে আমরা একবারে লিখতে পারি লগ এ বেস সি, এটা কোনাকুনি অপশনটা বাদ দিয়ে দিতে পারি, মানে আর্গুমেন্ট আর এই পাশেটা ভিত্তি যদি মিলে যায় তাহলে এটা বাদ দিয়ে জাস্ট এই পাশের ভিত্তি, এই পাশে মানে জাস্ট ভিত্তিটা থাকবে আর এই পাশে কি আর্গুমেন্টটা, ক্লিয়ার। তাহলে সেই ক্ষেত্রে দেখো এখান থেকে কিন্তু আমরা একটা কাজ করতে পারি, দেখো এখানে দেখো এই দেখো এই মিলে গেছে, তাহলে কি বাদ, যেহেতু গুণ আকারে আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে থাকবে কি বলতো, এইভাবে আমরা দাগ টাক দিব না কিন্তু কিছু, জাস্ট তোমাদের দেখানোর জন্য। তারপরে লগ এক্স বেস বি লেখা যাবে, তাই তো, গুণ গুণ, তারপরে এখানে কি হচ্ছে বলতে সি সি মিলে গেছে, দেখো সি সি, দেখো এখানকার সি সি মিলে গেছে, তাহলে সেই ক্ষেত্রে এটাকে লেখা যাবে লগ বি বেস হয়ে গেল ওয়াই, আবার বি বি মিলে গেছে, তাহলে সেই ক্ষেত্রে লেখা যাবে একবারে লগ এক্স বেস ওয়াই, ঠিক আছে, এটা হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। আমরা এই বেসিকটা কিন্তু মনে রাখবো অবশ্যই, ঠিক আছে, এই সূত্রটা মনে রাখলে তাহলে সেক্ষেত্রে পারবো। ওকে, তাহলে এটার অ্যান্সার হলো হচ্ছে কত বলো তো,
লগ এক্স বেস ওয়াই, এক্স বেস ওয়াই, হ্যাঁ এক্স বেস ওয়াই, তাহলে এক্স বেস ওয়াই কততে, যে খ নম্বরে, এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, এর পরবর্তী অঙ্কটা আমরা হচ্ছে একবারে মুখে মুখে করে ফেলতে পারি নাকি, নাকি পারবো না? না এখানে হচ্ছে ওহো, এখানে তোমার হচ্ছে একটা √5 আর 5 আছে, তাহলে তো আর একবারে পুরোপুরি মিললো না, এখানে যদি 5 হলে হইতো, বাট ডাজেন্ট ম্যাটার, এটাকে এভাবে লেখা যাবে আসলে। দেখো কীভাবে লেখা যাবে, দেখো ওই যে ওই সূত্রটাই ব্যবহার করব, কিন্তু কি আছে, লগ √2 বেস 3, তারপর এখানে আছে লগ √3 বেস হচ্ছে 5, তারপরে লগ √5 বেস হচ্ছে 2, ওকে 2। ঠিক আছে, একবারে করা যাবে, তাহলে সেই ক্ষেত্রে যে অঙ্কটা একটু ভালোভাবে দেখব, যে দেখো প্রথমে হচ্ছে লগ √2 বেস 3, ওকে দেখো এই ব্যাপারটা থেকে এইখানে লগ √3 বেস আছে তোমার হচ্ছে এই দেখো এই 5, এই 5টাকে আমরা চাইলে না দেখো এইভাবে লিখতে পারি যে √5 হোল স্কোয়ার। হ্যাঁ √5 হোল স্কোয়ার আবার কি জিনিস, √5 হোল স্কোয়ার মানেই হচ্ছে 5। হ্যাঁ এই দেখো তোমার হচ্ছে √5 মানে হচ্ছে কত, 5 টু দি পাওয়ার হাফ না, তাহলে সেক্ষেত্রে দেখো স্কোয়ার, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর কি কাটাকাটি, হাফ আর 2 কাটাকাটি করলে শুধু 5ই হয়, তাহলে √5 স্কোয়ার মানে হচ্ছে কি বলতো, শুধু 5, তাহলে এটা কিন্তু এভাবে লেখা যাবে। আর এখানে জাস্ট গুণ অবস্থায় থাকলো তোমার হচ্ছে √5 আর হচ্ছে √2 স্কোয়ার, ঠিক আগেটার মতন করলো, আর এটা পাশে থাকলো √2 3, এটা করা লাগবে কিনা একটু দেখি, করা লাগতেই পারে, আমার মনে হয় এখান থেকেই করাটা বেটার ছিল, এখান থেকে করে দিলাম, যখন যেটা মনে হয়েছে করে দিছি। ঠিক আছে, এই দেখো √3 ওহো, এখান থেকে তো আবার চেঞ্জ করবো, সেটা হচ্ছে কি ভাইয়া জানোই তো, কি জানো, সেটা হচ্ছে কখনো যদি এরকম এই যে বেজের পাওয়ার থাকে, বেজের পাওয়ার মানে কি আর্গুমেন্ট, এই আর্গুমেন্টের উপরে যদি কোনো পাওয়ার থাকে, পাওয়ারের উপরে পাওয়ার মানে কোনো আর্গুমেন্টে যদি পাওয়ার থাকে, তাহলে সেই পাওয়ারটা কিন্তু সামনে দিয়ে লেখা যায়, তার কথা হবে 2 ইন্টু এখানেরও 2 ইন্টু লগ √3 √5, এখানেরও 2 ইন্টু লগ √5 √5। ঠিক আছে, এতটুকু মুছে দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে এখন মনে হয় আমাদের হচ্ছে বেশ কিছু তোমার হচ্ছে এখানে কিন্তু √5 না, এটা √2। ঠিক আছে, এখন আমাদের বেশ কিছু তোমার মান কিন্তু মিলে গেছে। এই দেখো প্রথমে দেখো তোমার এখানে 2 2 4, 4 তো হবেই। ঠিক আছে, মানে এই দুই সংখ্যা তো গুণ হবেই আলাদা আলাদা। তারপরে হচ্ছে কি বলতো, এই যে দেখো এখানকার এই দেখো এইদিকে মান মিলে গেছে। ঠিক আছে, দেখো এই বরাবর মান মিলে গেছে, দেখো √3 আর এখানে √3, তাহলে কাটাকাটি করলে থাকবে কি লগ √2 আর এখানকার √5। ঠিক আছে, ইন্টু আবার 2 লগ √5 √2। ঠিক আছে, এই যে এরপর আবার গুণ করে দিই, এভাবে গুণ করে দেন, তাহলে গুণ করলে কত হবে, 4 2 8, আর আবার দেখেন মিলে গেছে, দেখেন ব্যাপারটা কিন্তু আবার এখানে মিলছে, দেখেন এই কোনা মিলছে, তাহলে এটা আর এটা মিলছে, তাহলে সেই ক্ষেত্রে গুণের ক্ষেত্রে কি করে লেখা যাবে, √2 আর এখানে লেখা যাবে √2। তাহলে দেখি বন্ধুরা আমাদের কিন্তু এখানে দেখো ভিত্তি আর আর্গুমেন্ট মিলে গেছে, আর ভিত্তি আর আর্গুমেন্ট যদি একবার মিলে যায়, তাহলে সেই ক্ষেত্রে লগের মান কত হয়ে যায় বলো তো, 1। ঠিক আছে, লগ এ বেস এ, এইভাবে এটার ভ্যালু কত বলো তো, 1। ঠিক আছে, মনে রাখতে হবে কিন্তু। তাহলে সেক্ষেত্রে এটার মান কত হচ্ছে, 8। ওকে, তাহলে কোথায় যেখানে 8 আছে সেটাই হবে তোমার উত্তর। কোথায় আছে 8, এই যে এটা হবে তোমার উত্তর। ঠিক আছে, গ নাম্বারটা। এখন সরাসরি চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কটাতে। তো পরবর্তী অঙ্কে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই দেখো 1 প্লাস লগ এ বেস বিসি। ঠিক আছে, তার মানে এটা ইজ ইকুয়ালস টু 0 হলে কোনটা সঠিক সেটা হচ্ছে আমরা যে এখনই পেয়ে যাব। এই দেখো 1 প্লাস লগ প্লাস না মাইনাস 1 প্লাস লগ এ বেস বিসি ইজ ইকুয়ালস টু 0 দেওয়া আছে। তো ভাই একটু আগেই হচ্ছে আমরা যে ব্যাপারটা জেনে আসছি সেটা হচ্ছে কি বলতো, কখনো যদি যেরকম থাকে লগ এ বেস বিসি, তার মানে এটাকে আমরা হচ্ছে আলাদা করে ভিত্তিটা সেম রেখে এই দেখো আর্গুমেন্টগুলোকে আলাদা করে দিতে পারি। আর অবশ্যই এখানে যোগ চিহ্ন দিতে হবে, গুণ থাকলে যোগ চিহ্ন দিতে হবে অবশ্যই।
আর ভাগ থাকলে বিয়োগ চিহ্ন, ঠিক আছে। ওহো, দেখো ভিত্তি সেম থাকবে, এই যে এখানে হবে সি। তাহলে সেক্ষেত্রে দেখো এই জিনিসটাকেও কিন্তু আমি এভাবে লিখতে পারি যে তোমার, আচ্ছা এই ওয়ানের ব্যাপারটা একটু পরে আসতেছি, আমি এটাকে লিখতে পারি লগ এ বেস বি তারপরে প্লাস লগ এ বেস ই তোমার হচ্ছে সি লেখা যায়। এরপরে আরেকটা বিষয় যে দেখো ভাই, আমি যদি এটাকে সেম অবস্থায় লগ এ বেস এ লিখি তাহলে তো 1 হয়ে যায়। লগ এ বেস এ মানেই তো 1। এবার এ বেসই কেন দিলেন, কারণ হচ্ছে কি দেখো সবগুলোর ভিত্তি যেন মিলে যায়, ভিত্তি আমার পরিবর্তন করে লাভ আছে। বি বেস বি দিলেও 1 হতো, কিন্তু বি দিলে খুব একটা বেশি লাভ হতো না। এখন আমার লাভ হয়ে গেছে যে ভাইয়া, যে দেখেন এখানে যেহেতু আপনার হচ্ছে যোগ থাকলে গুণ থাকলে, এখানে গুণ থাকলে আপনি যোগ করে লিখছেন, তার মানে আবার যোগ থাকলে মনে আবার গুণেও যাওয়া যাবে না? অবশ্যই যাওয়া যাবে, কেন যাওয়া যাবে না? অবশ্যই। আমার মেহমান আমার বাসায় আসলে আমি কেন মেহমানের বাসায় যাবো না? অবশ্যই যাবো, যে আরও বেশি খেয়ে আসবো। তাহলে লগ এ, ঠিক আছে। তারপরে দেখো ভিত্তিতে আবার ভিত্তিগুলো এক হওয়া লাগবে, হ্যাঁ, আত্মীয়টা আমার হওয়া লাগবে, আরেকজনের বাসায় গেলে এবার মাইর খাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তাহলে এই যে দেখো ভিত্তিগুলো সব সেম হওয়া লাগবে। এরপরে কি বলতো, এই যে এ বি সি, এই যে আর্গুমেন্টগুলো গুণ হয়ে যাবে, ইজুকস টু 0, ইজুকস টু 0 কিন্তু দেওয়া আছে। এরপরে খুব ভয়ঙ্কর একটা বিষয় শিখবে, কখনো যদি লগ এ বেস, বেস যাই হোক না কেন, এর আর্গুমেন্ট 1 হলে লগের মান হয় 0। ভয়ঙ্কর একটা জিনিস, হ্যাঁ, লগের মান কত হয়? 0। মনে রাখবে কিন্তু, অবশ্যই মনে রাখবে, 100তে 100 মনে রাখবে। ওকে, এই ব্যাপারটা যে কখনো যদি লগ এ বেস 1 হয়, তার মানে আর্গুমেন্ট বেস যাই থাক না কেন, আর্গুমেন্ট যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে লগের মান 0। আর্গুমেন্ট, ঠিক আছে, যে আর্গুমেন্ট কত হলে বলো তো? 1 হলে, হ্যাঁ 1 হলে লগের মান কত হবে বলো তো? লগের মান, ঠিক আছে, লগের মান, লগের মান 0 হবে, অবশ্যই 0 হবে, ঠিক আছে। আর্গুমেন্ট 1 হলে লগের মান কত হবে? 0 হবে। তাহলে ঠিক একই রকমভাবে আমি যদি এটাকে এইভাবে লিখি যে লগ এ, এখানে এ বি সি ইজ ইকুয়ালস টু লগ এ বেস 1, তাহলে কি হবে বলো তো? 0। 0 মানে দেখো এই যে এখানে এই যে ভিত্তি যাই থাক না কেন, ভিত্তি কেন আবার এই দিলেন, দেখেন যে ভিত্তি ভিত্তি যেন মিলে, সেই জন্য এই দিছি, ঠিক আছে, তাছাড়া বেশি কিছু না। এতে আমার খুব পছন্দটা কি যে ভাই আপনার নাম এ দিয়ে শুরু, সেজন্য এ দিতেছেন, না না ভাই এখানে এ আছে সেজন্য এ দিচ্ছি। আর এখানে লগ এ বেস 1 মানে হচ্ছে 0, তাহলে 0 জায়গায় এটা লেখা যাবে। এবার দুই পাশ থেকে লগে লগে বাদ, লগে 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 বাদ বাদ, থাকতেছে কি এ বি সি ইজ ইকুয়ালস টু 1। তাহলে কোথায় আছে আমার এ বি সি এর ভ্যালু? চাইছেই মনে আমার এ বি সি এর ভ্যালু, তাহলে এ বি সি এর ভ্যালুটা কত বলো তো? 1 আসছে। আচ্ছা বলছি কোনটা সঠিক হতে পারে? আচ্ছা তাহলে এ বি সি এর ভ্যালু যেহেতু 1, এখানে আসলে অপশন মিলতেছে না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলতো? এই যে এই অপশনটুকু বাদ দিয়ে দেখো এ বি সিটাকে এই পাশে নিয়ে, এই যে 1টাকে এই পাশে নিয়ে চলে আসি, তাহলে এ বি সি, এই যে +1 এই পাশে আসলে -1, আর এই পাশে থাকবে কি 0, +1 এই পাশে আসলো, -1 হলো, আর এটা হলো কি বলতো? 0। তাহলে সেক্ষেত্রে এটার অ্যান্সার হবে এই যে ক নাম্বারটা, ক নাম্বারই হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। দেখো বন্ধুরা, আমাদের 76 নম্বর অঙ্কটা যদি আমরা পড়ে দেখি, তাহলে সেক্ষেত্রে এক্স এর মান দেওয়া আছে, এক্স ইজ ইকুয়ালস টু, তারপরে ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে। এই মানগুলো যদি তোমার হচ্ছে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে x+1 এর ভ্যালু কত সেটা আমার কাছে জানতে চেয়েছে। ওকে, x+1, তাহলে আমরা সরাসরি চলে যাব x+1। তাহলে দেখো x+1 আগে লিখি, এরপরে দেখো তোমার হচ্ছে এক্স এর ভ্যালু কত দেওয়া আছে? এক্স এর ভ্যালু কিন্তু দেওয়া আছে যে লগ এম, তারপরে হচ্ছে লগ এম বেস এন এল, তাই তো? তাহলে লগের বেস এম, তারপরে হচ্ছে কি এন এল। ওকে, আর এখানে আছে +1। আচ্ছা তো +1, আচ্ছা +1টা এইভাবেই থাক। তো দেখো এটাকে আমরা চাইলে, যে একটু আগে আমরা হচ্ছে শিখে আসছি যে কখনো যদি এমনভাবে থাকে যে লগ এ বেস বি প্লাস লগ এ বেস সি, তাহলে সেক্ষেত্রে এটা কীভাবে দেখা যাচ্ছে যে লগ এ বেস বি সি, মানে গুণ আকারে থাকলে এইভাবে তোমার হচ্ছে ভিত্তিগুলো একই রেখে আর্গুমেন্টটা আলাদা করে দেওয়া যাবে। ঠিক একই রকমভাবে যে তোমার এভাবে যদি গুণ আকারে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে ভিত্তিটা সেম রেখে আর্গুমেন্ট দুটাকে আলাদা করে দিতে পারো প্লাস দিয়ে, অবশ্যই প্লাস দিয়ে।
এরপর এখানে লিখলাম এম, আর এখানে হচ্ছে তোমার এল। আর এখন আরেকটা বিষয় আমরা জানি যে কখনো যদি আর্গুমেন্ট আর হচ্ছে ভিত্তিটা এক হয়ে যায়, এই যে দেখো এ বেস লগ বেস এ, এটার পাওয়ার হচ্ছে কি বলো তো এ, তার মানে আর্গুমেন্ট আর ভিত্তি মিলে গেছে, তাহলে সেক্ষেত্রে এটার মান কত হয় বলো তো 1। তাহলে সেক্ষেত্রে এটাকে দেখা যায় লগ এম বেস এম। যে শুধু যে এ থাকতে হবে ব্যাপারটা মোটেও এমন না, কখনো যদি মিলে যায় তাহলে এই কাজটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আর দেখো এখানে কিন্তু আমাদের মিলে গেছে। আর এমই কেন দিলেন, কারণ হচ্ছে দেখো এখানে আগেরগুলোরও তোমার হচ্ছে ভিত্তিটা কিন্তু এমই দেওয়া ছিল, সেই জন্য আমি এম দিয়ে লিখছি। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখো ঠিক একই রকমভাবে যেভাবে যোগ আকারে থাকলে এভাবে গুণ করে লেখা যায় না, তাহলে দেখো এখানেও শুধুমাত্র 2টা থাকলে না, যদি 2 এর অধিকও থাকে, 4টা থেকে 5টা থাকে, তাও কিন্তু এই সেম কাজটাই করা যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার এম থাকবে, আর এখানে কি এন এল আর হচ্ছে এম, মানে এম এন এল, ভালোভাবে লিখি সিকোয়েন্স হয়েছে এম এন এল, কারণ গুণকে তোমার আগে পরে কিন্তু দেওয়া যায়। তো তুমি যদি বলো যে ভাই এন এল এম, এই যে এই তিনটার গুণফল এই যে এম এন এল, ঠিক আছে, তাহলে আমাকে দেখতে হবে যে এরকম কোনো অ্যান্সার আছে কিনা। ওই যে আছে ঘ নম্বরই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। আর এর পরবর্তী যে 77 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যদি আমরা একটু দেখি, এই যে দেখো 77 নম্বর। 77 নম্বরে কি বলছে বলো তো, যে এখানে পি এর ভ্যালু দেওয়া আছে আর হচ্ছে কিউ এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, পি ভ্যালু আছে কিউ ভ্যালু আছে। ওকে, তাহলে পি এর মান কিউ এর মান লিখে ফেলবো আগে লিখে ফেলি। তোমার হচ্ছে এখানে পি ইজ ইকুয়ালস টু দেওয়া আছে লগ এ বেস, তারপরে হচ্ছে বিসি, ঠিক আছে, আর কিউ এর ভ্যালু দেওয়া আছে লগ এ বেস লগ সি বেস হচ্ছে এবি, সি বেস এ বি, ঠিক আছে, লগ সি বেস এ বি, যে দেখো সি বেস এ বি। তাহলে সেক্ষেত্রে আরেকটা কথা আছে এখানে, বলছে পি এর ভ্যালু হলো কিউ এর ভ্যালুর সমান, আর কিউ ইজ ইকুয়ালস টু 0, তার মানে দুইটার মানে 0, পি এর মানও 0 কিউ এর মানও 0, ঠিক আছে, তার মানে পি এর মানও 0, তার মানে আমার হচ্ছে এখানে আমি লিখতে পারবো পি ইজ ইকুয়ালস টু 0, তারপরে পি এর মান কত লগ এ বেস বিসি, ঠিক আছে। এরপর আরেকটা ব্যাপার, একটা বেসিক ধারণা রাখো, সেই বেসিক ধারণাটা হচ্ছে একদম মনে রাখবো, যে কখনো যদি, একটু আগেও দেখে আসছি, যে কখনো যদি লগের বেস যাই থাক না কেন, এর আর্গুমেন্ট যদি হয় 1, সেটার মান কত হয়ে যায় বলতো 0। তাহলে লগ এ বেস বা বি বেস সি বেস যাই বেস হোক না কেন, আর্গুমেন্টের মান যদি হয় 1, সেই পুরো লগের মানটা কত হয়ে যাবে বলতো 0 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে তুমি যদি এখানে এইভাবে লেখো লগ এ বেস 1 দাও, তাহলেও কি মানটা 0ই হচ্ছে, তাহলে 0-এর জায়গায় কিন্তু লগ এ বেস 1 লেখা যাবে, ঠিক আছে। আর এ বেসই কেন দিন, আপনার নাম কি এ দিয়ে শুরু হয়েছে জন্য না, এই যে এখানে যে ভিত্তি মিলছে, যে ভিত্তি মেলানোর জন্য ভাইয়া। তো কখনো যদি তোমার হচ্ছে সি থাকে, তাহলে আমি কিন্তু সি বেস 1 লিখতাম, ঠিক আছে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এখানে কত হলো বলো তো, এই যে লগে বাদ, তুমিও বাদ, তাহলে থাকবে কি বিসি ইজ ইকুয়ালস টু 1, ভালো কথা, বিসি ইজ ইকুয়ালস টু 1 আসলো, ঠিক আছে। এই যে বিসি, এই যে একটা লাগবে তো বিসি। এবার দেখি এ বি এর মান কত আসে, এ বি এর মান কত আসবে, এই যে তোমার হচ্ছে কিউ ইজ ইকুয়ালস টু 0 দেবো, দেওয়া আছে কিউ ইজ ইকুয়ালস টু 0, লগ সি বেস এ বি, এই দেখো দেখছো এখানেই চলে আসলো, যে ভাইয়া লগ সি বেস 1 ধরেন, তাহলে এ বি ইজ ইকুয়ালস টু 1 হবে, দুই পাশ থেকে লগ সি বাদ, তাহলে এ বি 1 বিসি 1, 1 + 1 2, 1 + 1 2, তাহলে এ বি বিসি, এ বি প্লাস বিসি ইজ ইকুয়ালস টু কত হবে বলো তো 1। এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে ব্যাপারটা। এরপরে এই অঙ্কটা, হ্যাঁ এই অঙ্কটা বেশ বড় সড়ো একটা সিকিউতে 4 মার্কের মতন তোমার হচ্ছে আসতে পারে, হ্যাঁ 4 মার্কের জন্য আসতে পারে এমন একটা অঙ্ক আমাদের এমসিকিউতে দেওয়া, ঠিক আছে। এটার আসলে কারণটা কি, এটা সম্পর্কে কোনো আইডিয়া নাই, বাট এই ধরনের অঙ্ক আমাদের হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2022 সালে এসেছিল। যে দেখো অঙ্কটা আসলেই তোমার হচ্ছে যে ছোটো করে করার কোনো উপায় কি আছে না, এটা কোনো উপায়ও নাই, অপশন টেস্ট করার কোনো উপায় নেই, অঙ্কটা বড় করে হয় একদম উত্তর মুখস্থ থাকতে হবে করতে করতে, না হয় তোমার হচ্ছে অঙ্কটা করে দেখাই আসলে কতটা যুক্তিযুক্ত আমি জানি না, বাট হচ্ছে করে দেখতে হবে। যাই হোক, যেভাবে দেওয়া আছে সেইভাবেই হচ্ছে আমরা এখন করব,
ওকে, তো এখন ধরে এই অঙ্কটা করার জন্য আমি এখানে বোর্ডেই প্রথমেই হচ্ছে দেখো এখানে মানগুলো তোমার হচ্ছে লিখে ফেলেছি, যে দেখো এইটা তোমার হচ্ছে দেওয়া ছিল আর এইগুলা সমান সমান আমি একটা ধ্রুবক মান ধরে নিয়েছি। তার সময় তোমার হচ্ছে এরকম যদি অনুপাত আকারে কখনো এরকম লগ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে অনুপাত মানে যে ভগ্নাংশ আকারে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটার মান কি একটা ধ্রুবক মান আসবে। সেই ধ্রুবক মানটা তুমি ধরে নিবে কি বলো তো কে, আর কে সবার জন্যই কিন্তু, কারণ তিনটা মানে যেহেতু সমান তো তিনজনেরই মান কি বলো তো এই যে কে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমি প্রথমে ধরো এই আলাদাভাবে যে এতটুকুর জন্য বলতে পারি হচ্ছে যে এই মানটা ইজ ইকুয়ালস টু হচ্ছে কে। তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানকার ওয়াই মাইনাস জেড গুণ আকারে আছে, সরি ভাগ আকারে আছে, এই পাশে এসে কী হয়ে যাবে বলো তো গুণ হয়ে যাবে। ভাগ আছে এই পাশে গেলে কি হচ্ছে গুণ হয়ে যাচ্ছে, তাহলে এটা। আর অনুরূপভাবে ঠিক একই রকমভাবে দেখো এটাকে যেহেতু ধরছি ঠিক একই রকমভাবে এখন একবার এটাকে ধরে এই যে দেখো দেখো জেড মাইনাস এক্স এই যে কে এর সাথে গুণ হয়ে যাবে। আবার হচ্ছে ঠিক একই রকম তোমার হচ্ছে এক্স মাইনাস ওয়াই এটাও কিন্তু আবার হচ্ছে গুণ হয়ে যাবে কে এর সাথে, ঠিক আছে। দেখো এরকম একটা ইন্টারফেস আসবে। আচ্ছা, তো এতটুকু অংশ আমার মনে হয় যে জাস্ট বোঝাটা হচ্ছে জরুরি ছিল। তো আশা করি এতটুকু অংশ আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, ভিডিওটা যেন বেশি লম্বা না হয়ে যায় সেজন্য হচ্ছে আমরা জাস্ট এতটুকু আগে থেকেই লিখে রাখা, বাট এরপরে ক্যালকুলেশনগুলো আমরা অবশ্যই করে করে দেখবো, নাহলে কিন্তু বুঝতে পারবো না। আচ্ছা, আমাদের কিন্তু ওয়াই আর জেড লাগবে, ওয়াই জেড এর মান কত সেটা জানতে চেয়েছে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমি এখানকার এই যে এই দুইটা নিব। এটাকে নাম দিলাম 1 নম্বর সমীকরণ, এটা 2, এটা 3। দেখো এই থেকে যোগ করলেই হচ্ছে, দেখো 2 যোগ 1 এই যে 3 করে, 2 যোগ 3 করে, তাহলে কত হবে বলো তো লগ 2 বেস ওয়াই প্লাস লগ 2 বেস জেড ইজ ইকুয়ালস টু গুণ করে দিই কে জেড, তারপরে কি মাইনাস কে এক্স। আমরা জানি সমীকরণের যোগ কীভাবে করে, বাম পাশের সাথে বাম পাশ ডান পাশের সাথে ডান পাশ যোগ হয়, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এই যে দেখো প্লাস চিহ্ন দিয়ে যে এটা কত হয় কে এক্স, আর এটা কত হয় বলো তো মাইনাস কে ওয়াই, মাইনাস কে ওয়াই, ঠিক আছে। ওকে, ব্যাপারটা ক্লিয়ার আশা করি। এরপরে দেখি তো তোমার হচ্ছে আমরা জানি যে এইভাবে যদি যোগ আকারে থাকে, এই যে একটু আগেই তো দেখলাম কি দেখলাম, এই যে দেখো লগ এ বেস যদি বি সি এভাবে যদি থাকে তাহলে সেটাকে কি লগ এ বেস বি প্লাস লগ সি বেস এ বেস সি লেখা যাবে, এ বেস সি দেখা যায়, ও দেখাইতে যাচ্ছে, হ্যাঁ এ বেস সি সি লেখা যাবে, তাই না। এই যে ভিত্তি ভিত্তি মিলিয়ে যদি গুণ আকারে থাকে আর্গুমেন্টটা তাহলে সেটাকে যোগ করে লেখা যাবে, কিন্তু ভিত্তিটা কিন্তু একই হওয়া লাগবে, ভিত্তি চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এটা কত হচ্ছে বলো তো লগ 2 গুণ হয়ে যাবে, তাই না। এই যেমন দেখো এই যে যোগ গুণ মানে যেহেতু এরকম যোগ করে লেখা যায় তাহলে যোগকে কি আবার গুণ করে দেওয়া যাবে, তাই না। এইখান থেকে এই বাসায় আসলে তুমি এই বাসায় থেকে ওই আত্মীয়র বাসায় যেতে পারবা, শুধু আত্মীয়রাই আমার বাসায় আসবে, আমি আত্মীয়র বাসায় যাবো না, অবশ্যই যাবো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে ওয়াই জেড। এরপরে দেখো এখানে কি কোনটা বাদ যাচ্ছে, হ্যাঁ আমার মনে হয় বাদ যাচ্ছে, সেটা হচ্ছে কোনটা বলো তো এই যে এখানে কিন্তু কে এক্স ছিল, ওরে এত বড় অঙ্ক, তারপরে আবার এটা কে এক্স জেড দিয়ে ফেলেছে, এটা হলো কে এক্স। ওকে, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এটা কী হবে বলতো যে এইটার এটা বাদ চলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে থাকবে কি কে জেড মাইনাস কে ওয়াই। এরপরে দেখি এখান থেকে মাইনাস কেটা কমন নিব। কেন আপনি মাইনাস কে কেন কমন নিচ্ছেন, শুধু কে তো কমন নেওয়া যায়, আপনি মাইনাস কে কেন নিচ্ছেন, কারণ আছে, একটা কারণ তো আছে। প্রথমে আগে নিয়ে দিই মাইনাস কেটা নাকি নিয়ে নিই, মাইনাস জেড এই যে মাইনাস কমন নিচ্ছি তো মাইনাসের জন্য চিহ্নটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, তাহলে এখানে থাকবে মাইনাস জেড আর এখানে মাইনাসে প্লাস ওয়াই। তাহলে এটাকে একটু সাজিয়ে সুন্দর করে লেখা যায় না, ওয়াই মাইনাস জেড, কে মাইন্ড করো না কিন্তু এটা কিন্তু লেখা যায় ওয়াই মাইনাস জেড। আচ্ছা বুঝলাম লেখা যায়, কিন্তু লিখতেছেন কেন, এই যে ভাইয়া দেখো ওয়াই মাইনাস জেড, এই যে কে ওয়াই মাইনাস জেডের ভ্যালু কত লগ 2x, এটা যেন লিখতে পারি, জেড মাইনাস ওয়াই মাইনাস জেড কিন্তু এক না, তো সেই জন্য এই যে দেখো এই লগ 2x এখন লিখতে পারবো, মাইনাস লগ 2x এখন লেখা যাবে, তো সেই জন্য হচ্ছে এই কাজটা করা। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আচ্ছা নিচে একবারে লিখলাম, একবারে এটা হচ্ছে লগ 2yz, আর এখানে হবে মাইনাস, কিন্তু শুধু এতটুকুর মান হচ্ছে, শুধু এই যে এই পোর্শনটুকুর মান হচ্ছে তোমার লগ 2
টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? বুঝো, কিন্তু মাইনাস কিন্তু থাকবে, এখানে মাইনাসটা কিন্তু থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে কি, ধরো এখানে মাইনাস মানে কি, শুধু মাইনাস মানে কি, এটা -1 আছে, বলা যায় -1 বলা যায়, কিন্তু -1 বুঝো কিন্তু, হ্যাঁ, এটাকে কিন্তু -1 বলা যায়, ঠিক আছে? বলা যায় না, ব্যাপারটা কিন্তু মোটো এমন না, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে দেখো এই -1টা, এই ভাইয়া একটু আগেই তো দেখলাম যে লগ এ বেস বি টু দি পাওয়ার সি এটা থাকে, তাহলে এই যে এই আর্গুমেন্টের পাওয়ার যদি এখানে থাকে তাহলে এটা কি সামনে দিয়ে লেখা যাবে, তাই না? যেভাবে সি লেখা যাবে, এই ভাইয়া, তাহলে সি যদি আসতে পারে এখান থেকে আবার যেতে পারবো না? পারবে না যেতে? অবশ্যই পারবে, কেন পারবে না? সি একবার উপরে আসছে, এই যে উপর থেকে যে সামনে আসছে, আবার সামনে থেকে চাইলে কি উপরেও, মানে আমি এখান থেকে চাইলে কি বলতো, এই যে দেখো, এই যে, তার মানে এই পোর্শন থেকে আমি চাইলে কিন্তু আবার এখানেও যেতে পারি, এখানেও। তাহলে -1টা এখানে গুণাকার আছে, আমি পাওয়ার উপরে দিয়ে দিই, পাওয়ারটা উপরে দিয়ে দিই, ওহো হো, পাওয়ার উপরে যে -1, পাওয়ার উপরে -1টাকে গুণ ছিল যে উপরে, আর্গুমেন্টের পাওয়ার হয়ে গেছে, বুঝো কিন্তু, আর্গুমেন্টের পাওয়ার হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এটা এমসিকিউ এর ম্যাথ, বুঝেছে? দেখো ভাই, তাহলে এই -1 আরেকটু জানবো, এ টু দি পাওয়ার -1, এটা মানে লেখা যায় কি বলতো, 1/a, জানো তো না যে ঋণাত্মক যদি পাওয়ার থাকে তাহলে সেটাকে ইনভার্স করে লেখা যায় 1/a, এ টু দি পাওয়ার -1 মাইনাস যদি 2 থাকতো তাহলে 1/a স্কোয়ার লিখতাম, এই যে এ টু দি পাওয়ার ধরো -3 আছে, তাহলে কি লিখবো, 1/a টু দি পাওয়ার 3, ওকে? তার মানে মাইনাস থাকলেই কি ভাবে উল্টা যাবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে বলতো, log 2 yz log 2, এই যে x টু দি পাওয়ার -1 মানে কি 1/x, x টু দি পাওয়ার মাইনাস মানে এটা 1/x, log 2 বাদ দিয়ে দাও, অতএব yz ইজ ইকুয়ালস টু 1/x। দেখো কোথায় এসে মিললো, ঠিক আছে? পুরো একটা অঙ্ক করা লাগছে, মোটামুটি 4 মার্কের না, বলো 4 মার্কের। আচ্ছা, যাই হোক, তো হয়তো টিচার চেয়েছিল যে আমরা অঙ্কটা করতে যেন মুখস্থই হয়ে যায় আমাদের, উত্তর পর্যন্ত মুখস্থ, ঠিক আছে? তাহলেই হয়তো আমরা পারতাম। তাহলে কত হবে, 1/x হচ্ছে উত্তর, ঠিক আছে? 1/x। বন্ধুরা, এখন আমরা হচ্ছে এখানকার 79 নম্বর অঙ্কটা, ঠিক আছে? 79 নম্বর অঙ্কটা এখন আমাদের হচ্ছে 78 করছি, আমরা এখন 79 নম্বর অঙ্কটা হচ্ছে দেখব। এই 79 নম্বর অঙ্কটা করতে হলে আমাদের এই যে দেখো, এই যে একটু আগেই এটা দেখো, তোমার বলে দিয়েছে 78 আর 79 এটা ধরেই করতে, ঠিক আছে? তো সেটার জন্যও কিন্তু আমাদের ঠিক আগের এই মানটাই লাগবে, কিন্তু দেখো আগের এতটুকু কিন্তু লাগবে, ঠিক আছে? এখনও আমাদের এই আগের এই যে এই মানটা কিন্তু লাগবে, ঠিক আছে? এই পর্যন্ত, বাট এখান থেকে এসে একটু চেঞ্জ হবে, কারণ এখানে মান ভিন্ন চাইছে, এখানে yz চাইছিল, এখানে x টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার y, z টু দি পাওয়ার z, একদম বইয়ের অঙ্ক, 210 নম্বর পেজে দেখো, উদাহরণের একদম হুবহু অঙ্ক, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে ওই যে একটু মুখস্থ মতনই রাখতে হইতো, আই গেস করতে মুখস্থ হয়ে যাবে, তা না হলে পরীক্ষার হলে তো অসম্ভব ব্যাপার। আচ্ছা, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে দেখব যে দেখো অঙ্কের এই পর্যায়ে এসে আমি এতটুকু বুঝতেছি, এতটুকু আমি বুঝে ফেললাম যে আমার x টু দি পাওয়ার x লাগবে, x এর পাওয়ার x লাগবে। তাহলে সেক্ষেত্রে আমি কোথায় পাবো বলো তো, কোথায় পাবো? কোথাও আর পাবো না, সেটা হচ্ছে আমি যদি দেখো এখানকার 1 2 3 যোগ করে দেই, আর হচ্ছে দেখো x টু দি পাওয়ার x আনার জন্য আমি যদি এখানে x পুরোটা গুণ করে দিই 1 এর সাথে, তারপরে প্লাস y পুরোটা গুণ করে দিই 2 এর সাথে, তারপরে z পুরোটা গুণ করে দিব হচ্ছে 3 এর সাথে, তাহলে সেক্ষেত্রে মনে হয় কিছু একটা হবে। দেখি তো কি হয়। দেখো এক্সটা কিন্তু বাম পাশেও গুণ হবে, ডান পাশেও গুণ হবে। এই যে এক্স গুণ 1 বলতেছি মানে কি বলতো, পুরো সমীকরণে এক্স গুণ হবে। তাহলে কি দেখো এখানে এক্স লগ 2 টু দি 2 বেস এক্স। এই দেখো এখানকার পাওয়ার সামনে যায় না, পাওয়ার কিন্তু সামনে যায়, জানি কিন্তু, এই যে জানি তো, একটু আগেই তো দেখলাম যে লগ এ বেস বি টু দি পাওয়ার সি, আর্গুমেন্টের পাওয়ার সামনে দিয়ে লেখা যায়, তার মানে যে এইভাবে সি লগ এ বেস বি এভাবে লেখা যায়। ঠিক একই রকমভাবে আবার চাইলে সি কে পুনরায় আবার পাওয়ারে পাঠিয়ে দেওয়া যায়, ঠিক আছে? পুনরায় আবার পাওয়ারে পাঠিয়ে দেওয়া যায়। তাহলে সেক্ষেত্রে
এটা দেখো এই জন্যই আজকে এই কাজটা করছি। তারপর দেখো ওয়াই, হ্যাঁ এবার হচ্ছে তোমার এই দেখো এই যে এটা তোমার হচ্ছে সমীকরণের যোগটা কীভাবে করে সেটাও জানি, যে ভাই বাম পাশের সাথে আগে বাম পাশগুলো যোগ করে নেন, তারপর ডান পাশের সাথে ডান পাশ যোগ করেন, বাম পাশের সাথে বাম পাশ যোগ করে নেন, পরে ডান পাশের সাথে ডান পাশ যোগ করেন। তাহলে ভাই বাম পাশের সাথে বাম পাশ, ওহো তাহলে এটা একটা গেল। আবার এটার সাথে কত গুণ করতে বলছি? ওয়াই গুণ করতে বলছি। তারপরে এটার সাথে কত গুণ করতে বলছি? জেড, ঠিক আছে, এই দেখো জেড আছে। ওকে, ব্যাপারটা কিন্তু জমে গেছে মোটামুটি। এখন হচ্ছে আবার এদের সাথেও কিন্তু গুণ করতে হবে। এই যে যোগটা যে আমি করবো গুণ করে করেই করতে হবে। তাহলে এখানে একবারে করব কে, এবার এক্স ওয়াই, এই দেখো এক্সটা কি এখানেও গুণ হবে না? এক্স কিন্তু এটার সাথেও গুণ হবে, এটা কিন্তু বুঝো যে এক্স এখানকার ওয়াইয়ের সাথেও গুণ হবে বা জেডের সাথেও কিন্তু গুণ হবে। তাহলে সেক্ষেত্রে একবারে লিখবো কি বলতো? কে এক্স ওয়াই মাইনাস কে ওয়াই জেড। ওয়াই জেড কেন? কে এক্স জেড। এই দেখো এক্সটা ওয়াইয়ের সাথেও গুণ হয়েছে, জেডের সাথেও কিন্তু গুণ হয়েছে। আর কে তো অলরেডি গুণ অবস্থায় ছিলই, আবার এটার সাথে গুণ হচ্ছে কি? ওয়াই, তাহলে কি কে জেড ওয়াই। ওকে, তারপরে হচ্ছে মাইনাস কে তোমার হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে, তারপর প্লাস সবগুলো যোগ হচ্ছে, এটার সাথে গুণ হচ্ছে কি? জেড, তাহলে কে এক্স জেড। চেষ্টা করে অ্যালফাবেটিক্যালি লেখার, এখানেও ওয়াই জেড না লিখে জেড ওয়াই না লিখে ওয়াই জেড লিখি। অ্যালফাবেটিক্যালি লিখলে সামনে চোখের সামনে থাকবে, নাহলে জেড এক্স এক্স জেড যে একই কথা আর মাথায় থাকবে না, দেখবে যে মাথা থেকে আউট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে তারপর দেখো মাইনাস এটার সাথে গুণ হচ্ছে জেড, তাহলে কে ওয়াই জেড। না এবার দেখো কে মাইনাস কে ওয়াই জেড প্লাস কে ওয়াই জেড, মাইনাস কে এক্স ওয়াই প্লাস কে এক্স ওয়াই ছিল এখানে, মাইনাস কে এক্স জেড প্লাস কে এক্স জেড, জিরো, পুরোপুরি জিরো। এটার মান হয়ে যাচ্ছে জিরো, ঠিক আছে। আর এখানে আমরা এইভাবে লিখতে পারি লগ টু, আর্গুমেন্ট কি বলতো? এক্স, এক্স হচ্ছে আর্গুমেন্ট, তারপরে এই যে এইটা গিয়ে আবার কি এক্স আর্গুমেন্টের পাওয়ার হয়ে যাবে। তাহলে এই যে আবার লগ টু ওয়াই দি পাওয়ার ওয়াই প্লাস লগ টু জেড আবার কি হোল টু দি পাওয়ার জেড। দেখো যোগ থাকলে কি গুণ করে লেখা যায় না? যোগ থাকলে কিন্তু গুণ দিয়ে লেখা যায়। তার মানে লগ টু, এই যে উপরে আর্গুমেন্টগুলো সব গুণ হয়ে যাবে, বেসটা সেম থাকবে, উপরে আর্গুমেন্টগুলো গুণ হয়ে যাবে। তারপরে লগ এই যে এখানে এই দেখো এই ব্যাপারটা একটু বুঝে নিও কিন্তু, হ্যাঁ এই ব্যাপারটা কিন্তু ভালোভাবে বুঝো, ঠিক আছে। দেখো এখানে লগ বেজ আমি 2 দিচ্ছি, 2 দিব। ওকে, 2 দেওয়ার পরে যে ব্যাপারটা আমাকে জানতে হবে সেটা একটু ভালোভাবে বুঝো, লগ 2 বেজ যদি 1, বেজ যাই থাক না কেন এটার আর্গুমেন্ট যদি 1 হয়, কখনো যদি লগের আর্গুমেন্ট 1 হয় সেটার মান কত? 0। তাহলে ভিত্তি যাই হোক যদি আমাদের আর্গুমেন্টের ভ্যালু 1 হয় তার মানে সেই মানটা কত হয়ে যাবে বলো তো? 0 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি, ধরো এই যে এখানে ধরো আমি আগে থেকে এখানে লগ লিখলাম, এই যে দেখো তোমার হচ্ছে এখানে এই যে দেখো যে ব্যাপারটা লগ, তারপরে হচ্ছে কত বলো তো? লগ এই যেখানে 2 বেজ, তাই তো 2 বেজ এখানে যদি 1 দাও তাহলে কি দেখো 0-র জায়গায় এটা কিন্তু লেখা যাবে লগ 2 বেজ 1, ঠিক আছে। 2 বেজ 1 মানে আর্গুমেন্ট 1 মানেই হচ্ছে মানটা কত হয়ে যাবে বলো তো? পুরো মানটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে 0 জায়গায় কিন্তু এটা লেখা যায়। আর 2 কেন লিখলেন? কারণ হচ্ছে যেন আমার ভিত্তি মিলে যায়। তাহলে সেক্ষেত্রে এই যে দেখো এই যে লগ 2 কিন্তু আমি চাইলে বাদ দিয়ে দিতে পারি। এই যে ধরো লগ 2 আর এই যে লগ 2 বাদ, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে থাকলো কি বলতো? এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, জেড টু দি পাওয়ার জেড ইজ ইকুয়ালস টু 1। দেখি এটা এই উত্তরটা কোথায় আছে? এই যে দেখো এখানে আছে, এই যে এটাই হলো তোমার কাঙ্ক্ষিত উত্তর। আশা করি এটা ক্লিয়ার। এখন সরাসরি চলে যাব আমরা 80 নম্বর অঙ্কটাতে। দেখো 80 নম্বরে কি বলছে? দেওয়া আছে এক্স এর ভ্যালু দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, জেড এর ভ্যালু দেওয়া আছে। বলছে 1/x + 1, 1/y + 1, 1/z + 1 এটার মান কত? ঠিক আছে, এটা যদি আমাদের বের করতে হয় তাহলে সেই ক্ষেত্রে দেখো যে কাজটা করব, দেখো প্রথমে এখানে 80 নাম্বারটা লিখে রাখবো। হ্যাঁ 80,
80 নম্বরে কি দেওয়া আছে, এক্স ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে তোমার লগ, বেশ কিছু দেওয়া ছিল, এম বেজ এন এল, লগ এম বেজ এন এল, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে যেহেতু আমার এখানে তোমার হচ্ছে এক্স প্লাস ওয়ান একটা ব্যাপার আছে, 1/x+1, মানে এক্স প্লাস ওয়ানের যেহেতু একটা ব্যাপার আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়ান তাহলে আনি আগে, তো দেখি তো এক্স প্লাস ওয়ান মানে এই দেখো এখানে যদি আমি এক যোগ করে দিই তাহলে তো এক্স প্লাস ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি এখানে হচ্ছে লিখতে পারি যে এক্স প্লাস ওয়ান, মানে দুই পাশে আমি ওয়ান যোগ করে দিই, দুই পাশে 1+x ছিল এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে দুই পাশে আমি এক যোগ করে দিই সমান সমানের, তাহলে এখানেও এক যোগ করলাম, এখানেও এক যোগ করলাম, লগ এম এন এল যোগ 1, দেখতে পাচ্ছ সমান সমানের দুই পাশে 1 যোগ করে দিয়েছি, এর থেকে বেশি আর কিছুই না। এরপরে দেখো এটা এক্স প্লাস ওয়ান এভাবেই থাকলো, এবং এটাকে দেখো আমি যদি চাই, আমরা তো এতটুকু তো জানি, দেখো সূত্র আবার লিখবো, যতবার লাগবে ততবার লিখবো, ততবার যদি এখান থেকে আবার কেউ ভিডিও দেখে তাহলে সে তো পাবে না। তাহলে এন, এই দেখো ধরো তোমার হচ্ছে ভিত্তি আর এখানে এই যে এন এল, এটা গুণ আকারে আছে, ঠিক আছে, গুণ আকারে আছে। তাহলে সেক্ষেত্রে এভাবে যদি গুণ আকারে থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে কি করা যাবে বলো তো, যোগ দিয়ে, এই দেখো যোগ দিয়ে ভিত্তিটা সেম রেখে তোমার হচ্ছে এই যে দেখো তোমার দুইটা আর্গুমেন্ট মানে আলাদা করে দেওয়া যাবে, হ্যাঁ আলাদা করে লেখা যাবে, ঠিক আছে। কি লিখলাম, লগ বেজ এম, তোমার হচ্ছে আর্গুমেন্ট কত, এন এল, ঠিক আছে। এই জিনিসটা কি করতেছি, তোমার হচ্ছে লগ এম বেজ এন, তার মানে আর এই যে বেসটা সেম রেখে আর্গুমেন্ট দুটোকে আলাদা করে দিচ্ছি, আর মাঝখানে কি চিহ্ন দিচ্ছি বলো তো, যোগ চিহ্ন দিচ্ছি। ওকে, এটা কিন্তু এভাবে কিন্তু লেখা যাবে, ওকে বুঝছো কিন্তু, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানেও কাজ করেন ভাইয়া, এটা এন, এটা কি প্লাস লগ বেস সেম থাকবে, শুধু এটা ভাগ হয়ে যাবে, আর প্লাস তারপর কি লগ এম বেজ এম লিখলাম। ভাই এটা আবার কেন লগ এম বেজ এম, ভাই আমরা তো জানি যে কখনো যদি ভিত্তি আর আর্গুমেন্ট মিলে যায় সেটার ভ্যালু কত হয় বলো তো, 1। ভিত্তি আর আর্গুমেন্ট মিলে গেলে সেটার ভ্যালু কত হয়ে যায় বলো তো, 1 হয়ে যায়, ওকে। তার মানে এই যে 1-এর জায়গায় আমি এটা লিখতে পারবো। এখন আমি এই থিওরিটা আবার অ্যাপ্লাই করব, যেমন গুণ ছিল যোগ করে লেখা গেছে, যোগ থাকলেও কি গুণ করে লেখা যাবে না, আর যোগ শুধু একটা থাকলেই হবে, তোমার চাইলে কিন্তু 3টা 4টা 5টা যে কোনো কয়টা থাকতে পারে, সবগুলোর ক্ষেত্রে নিয়ম একই। তার মানে এটাকে ফেলে লেখা যাবে যে লগ এম কি সবগুলো গুণ করে দিব আর্গুমেন্টগুলো, ঠিক আছে, এন এল এম, তাই না, এন এল এম, তাই না, গুণ করে এটাই কিন্তু হবে, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়ানের মানে এটা আসলো। দেখো বন্ধুরা এখন যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে, দেখো আমার কিন্তু শুধু এক্স প্লাস ওয়ান চাই নাই, 1/x+1 বলছে যে 1/x+1 বের করে দেখাও। তার মানে যদি আমাদের 1/x+1 করতে হয় তাহলে সেক্ষেত্রে এটাকে অবশ্যই ব্যস্তকরণ করা লাগবে। ব্যস্তকরণ মানে হচ্ছে কি বলতো, এটা দেখো এটার হচ্ছে লব হর হয়ে যাবে আর হর লব, তাহলে এটার নিচে 1 আর এইটার নিচে আমি 1 ধরে নিতে পারি, যে পুরোটা ব্যাপারটা নিচে হচ্ছে কি বলতো 1 আছে। তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে ব্যস্তকরণ করলে এটা কি হয়ে যাচ্ছে 1/x+1, এটাকে কিন্তু ভুলেও দিব না, স্যার আমাদের বোকা ভাববে, ঠিক আছে, এটা দেওয়া লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটাকে লেখা যাবে কি 1/log m বেস, এটা একটু সাজিয়ে লিখলাম, হ্যাঁ 3টাই তো গুণ আকারে আছে, একটু অ্যালফাবেটিক্যালি লিখলাম mnl, ওকে mnl। এখন ভাই যে ব্যাপারটা আমাকে বুঝতে হবে সেটা হচ্ছে, দেখো এই যে 1/log m বেস mnl, ঠিক আছে, এটার জন্য একটা সূত্র শিখে নাও, সেটা হচ্ছে কখনো যদি তোমার হচ্ছে 1/log a বেস b থাকে, এটাকে আমরা চাইলে এইভাবেও লিখতে পারতাম। সেটা হচ্ছে কি, দেখো 1/1 কি ইনভার্স আকারে আছে না, মানে উল্টায় আছে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এইখানে যে নিচেও এটা উল্টায় দাও, উল্টায় মানে কি যে লগরে কি গল লিখবো না, ওটাও না, লগকে গল লিখবো না, আমরা কি করবো বলো তো, এই যে দেখো তোমার হচ্ছে আর্গুমেন্টটাকে বেস করে দিব, বেসটাকে আর্গুমেন্ট, তার মানে এই যে ভিত্তি হয়ে যাবে বি আর আর্গুমেন্ট হয়ে যাবে কি এ, দেখো চেঞ্জ হয়ে গেছে না, দেখো এর জায়গায় বি এর জায়গায় এ, দ্যাটস ইট। 1/log a বেস বি কে আমরা চাইলে ভেবে লিখতে পারি, ঠিক আছে, চেঞ্জ করে। তাহলে সেক্ষেত্রে এখানে এই মানটা কত হয়ে যাবে বলো, কত হয়ে যাবে, এই ভাইয়ারা বলো না, ও কেমনে বলবো, তো ভিডিও দেখতেছে, ওকে। তাহলে সেক্ষেত্রে এই যে দেখো তোমার হচ্ছে এটাকে লেখা যাবে log
এম এন এল, আর উপরে চলে যাবে কি বলতো এম। ঠিক আছে, এটাকে কিন্তু এভাবে লেখা যায়, এভাবে। ওকে, এরপরে অনুরূপভাবে একটা ব্যাপার হবে। অনুরূপভাবে আমি না একটা জিনিস লক্ষ্য করলাম, তোমরা কি লক্ষ্য করছো? দেখো তো আমার অনুরূপভাবে লিখতে লিখতে তোমরা লক্ষ্য করতে পারো কি না? অনুরূপভাবে দেখো এখানে যে কাজটা হয়েছে, যে উপরে দেখো এই যে 1/x+1 করাতে জাস্ট কি হয়েছে বলো তো, যে তোমার ভিত্তিগুলো চেঞ্জ হয়েছে। হ্যাঁ, ভিত্তিটা চেঞ্জ হয়ে গেছে। আর একটা কি হয়েছে, যেইটা আমার ভিত্তি ছিল ওইটা কি উপরে গুণ হয়েছে না? যে ভিত্তিটা উপরে গুণ হয়েছে না, দেখতে পাচ্ছ? যে এম ছিল নিচে, কিন্তু উপরেও আবার কি হয়েছিল বলো তো, এই যে দেখো তোমার হচ্ছে উপরে কিন্তু যে এম এন এল, এম কিন্তু গুণ হয়েছিল। তার মানে ঠিক একইভাবে আমি আর অঙ্ক করব না, এত বড় অঙ্ক আমি না, তুমিও করবা না, জাস্ট বলবো অনুরূপভাবে। হ্যাঁ, তুমি আমি আমরা সব একই, যতটা শর্টে মারা যায়। টিচারও খুশি, আমরাও খুশি। এই যে দেখো কি হয়ে যাবে বলো তো, লগ নিচে কি চলে আসবে বলো, এই যে এখানেও তোমার হচ্ছে এনটাকে গুণ হবে, তাই না? এনটা গিয়ে গুণ হবে, তাহলে কি সেই এম এন এল তাই হবে এম এন এল। ভাই যদি বিশ্বাস না হয় তাহলে আবার করে দেখো, তোমরা দেখবা যে তাই আসতেছে এম এন এল। বিশ্বাসের জায়গায় নেই, কেমন জানি মানুষ। ওকে, 1/z+1, 1/z+1, ওহো কই গেল, 1/z+1, ঠিক আছে। ওহো, লগ এম এন এল আবার হবে তো। আর এখন হবে হচ্ছে কি বলতো, ওই যে এলটা উপরে যাবে, এল উপরে। ভালো কথা ভাইয়া, এখন হচ্ছে সবগুলোকে যোগ করতে বলছেন, তাই তো? যোগফলটা বের করতে হবে, এটা বলে এমসিকিউ। রে শেষ, স্যার খাতা টান দিয়ে দিছে এই একটা অঙ্ক করতে গিয়ে। ওকে, তাহলে সেক্ষেত্রে 1/x+1 প্লাস 1/y+1, এই সব সমীকরণ যোগ করতেছি ধরো। হ্যাঁ, 1/ তারপরে হচ্ছে কত বলো তো, সরে আসো, ওখানে কেন যাচ্ছ, z+1, ঠিক আছে। এইটার মান কত হবে বলো তো, এই যে বাম পাশের সাথে বাম পাশ যোগ হচ্ছে, এখন ডান পাশের সাথে ডান পাশ, তাহলে কি লগ এম এন এল উপরে এম প্লাস লগ এম এন এল, তারপরে হচ্ছে উপরেও এন, তারপরে আবার একটু সরে আসো, ভালো সরে আসো। আচ্ছা, এই যে বাদ এগুলা, তাহলে দেখো তোমার হচ্ছে লগ এম এন এল হচ্ছে আবার কি লগ, এটা কিন্তু ইজ টু, হ্যাঁ ইজ টু এখান থেকে, ঠিক আছে। তারপরে হচ্ছে লগ এম এন এল, আর হচ্ছে এখানে হবে কি বলতো, ওই যে আবার এম এন এল, আর হচ্ছে উপরে এল, বুঝো কিন্তু, হ্যাঁ, যেটা এটার মধ্যে চলে যাচ্ছে। তো বারবার এটা কেন চলবে, তুমিও যাও ওই পাশে একটু। ওকে, ঠিক আছে ভাইয়া, দেখো অঙ্কের এই পর্যায়ে এসে আমরা হচ্ছে এতটুকু করতে পারি। একটু আগেই দেখে আসছি যে যদি আমাদের এভাবে যোগ চিহ্ন দ্বারা যদি থাকে তোমার একাধিক লগ, তাহলে সেক্ষেত্রে এদের ভিত্তি যদি মিলে, ভিত্তিটা যদি এক হয়, তাহলে সেক্ষেত্রে এগুলোকে কিন্তু গুণ করে লেখা যাবে, তাই না? গুণ আকারে লেখা যাবে। তার মানে এম এন এল, এটাকে উপরেও লেখা যাবে কি বলতো, এম এন এল, গুণ করে লেখা যাবে ভিত্তির সাথে। তাই দেখো, আর এতটুকু জানি যে যদি আমাদের ভিত্তি আর হচ্ছে আর্গুমেন্টটা মিলে যায়, এই ধরনের বেসিকগুলো যে এখানে করে আসছি, দেখো ভিত্তি আর আর্গুমেন্ট যদি মিলে যায় তাহলে সেটার ভ্যালু কত হয়ে যাবে বলতো, 1। দেখো এখানে ভিত্তি আর আর্গুমেন্ট মিলে গেছে, ভ্যালু 1। তাহলে সেক্ষেত্রে ওই যে 1, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এর পরবর্তী অঙ্কটা দেখি। এরপরে আর কোনো অঙ্ক নাই, আমরা চলে যাবো আমাদের পরবর্তী টাইপে। তো আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।